জিরো লেভেল থেকে শুরু করছেন, আপনাদের কি অসুবিধা হয়? ওকে, ওকে। এবার সবাই মিউট, মিউট, সবাই মিউট করে ফেলেন। অনেক মানুষ একসাথে কথা বললে কিছু বোঝা যায় না। ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি যে রেকর্ড চলতেছে আমার, হ্যাঁ, আমি আজকে নতুন একটা ফোল্ডার তৈরি করতেছি যার নাম দিলাম হচ্ছে লেআউট। ঠিক আছে? আমরা হচ্ছে আজকে ওয়েব লেআউট কিভাবে বানাইতে হয় সেই জিনিসগুলো দেখবো। তো আমি তার ভেতরে আগের দিনের মতো কমনলি যে যে কাজগুলো করা লাগে index.html সেগুলো বানিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটা সিএসএস ফোল্ডার বানিয়ে নিচ্ছি। সেখানে হচ্ছে আমরা সিএসএস ফাইলটাকে হচ্ছে রাখবো এবং লিঙ্ক আপ করবো। তো এখানে আমরা আসলাম, আসার পর হচ্ছে স্টাইল ডট সিএসএস। আমি আজকেও কারোর অ্যাসাইনমেন্ট চেক করতেছি না, বিকজ অফ আজকে অ্যাসাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট না। আমরা আজকে যে ক্লাসটা হবে সেটার অ্যাসাইনমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি নেক্সট ক্লাসে অবশ্যই সবার অ্যাসাইনমেন্ট চেক করব। ঠিক আছে? তো এটা ভাবেন না যে হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট চেক করতেছি না। সো প্রথম দুইটা ক্লাস আপনাদেরকে হচ্ছে জাস্ট আমি তো কিছু করি নাই, জাস্ট আপনাদেরকে করতে দিছি, আপনারা করছেন। আমি এমনিতে গ্রুপে দেখছি অনেকেই সবাই পোস্ট করছেন এবং ভালো ছিল, এবং ইন্ডিভিজুয়াল যাদের সমস্যা ছিল তাদের সমস্যাগুলো আমি দেখে দিছি। আজকে যেটা হবে এগুলো হচ্ছে মানে মেইন অ্যাসাইনমেন্ট এক কথা বলতে গেলে। সো আমি এখানে টাইটেলটা পরিবর্তন করে লিখতেছি লেআউট, এখানে আমরা লিঙ্ক করে লিখতেছি সিএসএস স্টাইল ডট সিএসএস। এটুকু পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? আমরা যেহেতু হচ্ছে ইন্টারনালও করব না, আমরা ইনলাইনও করব না, আমরা অবশ্যই অবশ্যই অলওয়েজ করব এক্সটার্নাল। তো এক্সটার্নালটা সবসময় হচ্ছে আমরা এখানে লিঙ্ক আপ করে নিব আগে। সো এই যে ফাইলটা ওপেন করলাম, ফোল্ডারটা তৈরি করলাম, কারো অসুবিধা আছে? কমেন্ট করেন, অনেক সবাই তো একসাথে কথা বললে মানে অনেক নয়েজ হয়। এখন পরে করেন, ক্লাস শুরু করে দিয়েছেন, আপনি চলে গেছিলেন, ঠিক আছে? আচ্ছা, সবাই হচ্ছে চ্যাটে হচ্ছে রিপ্লাই করবেন, চ্যাটে হচ্ছে কথা বলবেন, আমরা কেউ মাইক্রোফোন অন রাখবো না। কারণ 50 জন মানুষ, এর মধ্যে যদি 5-10 জনও যদি একসাথে মাইক্রোফোন অন করে ফেলেন, অনেক শোরগোল হয়ে যাবে। ঠিক আছে? এটা বলতেও তো আপনি কথা বললেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে, ফাইন। এমনি মাঝে মাঝে একটু মজা করলাম আর কি। তো আমরা আজকে যেটা করব, একটা ওয়েবসাইট লেআউট কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসগুলো দেখি। আমরা এতদিন যা শিখছি এর মধ্যেই হবে। আমি আপনাদেরকে একটা ওয়েব লেআউটের কনসেপ্ট হচ্ছে দেখাচ্ছি, আসলে ওয়েবসাইট কিভাবে বানায় বা ওয়েবসাইটের প্যাটার্নটা কেমন হয়। অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট এরকম লম্বা একটা পেজ থাকে, সেই পেজের মধ্যে প্রথম যে একটা সেকশন থাকে সেটা কিন্তু হইতেছে একটা মেনু বারের মতো, তাই না? আমরা সেটাকে হচ্ছে আপনি জানেন যে একটা ওয়েবসাইটের মধ্যে প্রথমেই এইরকম একটা বক্স থাকে, এই পাশে হচ্ছে একটা লোগো থাকে, আর এই পাশে হচ্ছে একটা মেনু থাকে, তাই না? আমি যেরকম আলাদা করে দিলাম, এই পাশে ছোট্ট একটা লোগো থাকে আর এই পাশে হচ্ছে বড় করে হচ্ছে একটা এরকম লোগো থাকে, তাই না? তার মানে এই পুরো পার্টটাকে হচ্ছে আমরা বলতে পারি কি হেডার পার্ট, যেটা হচ্ছে ওয়েবসাইটের হেডার, নট হেড, হেডার। সো হেডার পার্ট যেখানে লোগো আর হচ্ছে ওয়েবসাইটের ইনফরমেশন, মানে অ্যাকচুয়ালি প্রথম ইন্টারফেসেই হচ্ছে ওয়েবসাইটের লোগোটা দেখা যাবে এবং তার অন্যান্য পেজে লিঙ্ক আপ গুলো থাকে, এটাকে আমরা হেডার বলি। দেখি তো সবাই। এরপর থাকে হচ্ছে একটা বড় ইমেজ, যেটাকে আমরা হিরো সেকশন বলি বা হচ্ছে ব্যানার সেকশন বলি। ঠিক আছে? এখানে মাঝে ভেতরে কনটেন্ট থাকে, পিছনে ইমেজ থাকে, বা এখানে অনেক কিছুই থাকতে পারে। হোয়াটএভার। আমরা সেদিকে যাব না। কি আর ছিল বা কি থাকে আমরা জানি সবাই। জাস্ট আমি একটু মানে এটাকে বলে যে হচ্ছে একটু হাতে কলমে জাস্ট একটু স্ক্র্যাচ করতেছি। তো প্রথমে আমাদের একটা হেডার থাকে, তারপর সেখানে হচ্ছে আমার কি থাকে? নিচে একটা ব্যানার পার্ট থাকে বা একটা হিরো সেকশন থাকে। এরপর অনেক সময় আমরা দেখি যে এখানে এরকম ২ টা বক্স থাকে। ঠিক আছে? ধরেন যে আপনি যদি একটা পার্সোনাল পোর্টফোলিওর সাথে কল্পনা করেন, প্রথমে হচ্ছে আপনার লোগো থাকলো, আপনার অন্য পেজের লিঙ্ক আপ গুলো থাকলো, এখানে হচ্ছে আপনার বড় করে একটা ছবি এবং আপনার নাম, তারপর এখানে হচ্ছে অ্যাবাউট মি, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার অন্য আরেকটা ছবি থাকলো এবং এখানে হচ্ছে আপনার সম্পর্কে একটা শর্ট ওভারভিউ থাকলো। এরপর আপনি হচ্ছে পরবর্তী সেকশনে আইসা এরকম আপনি কি কি ধরনের সার্ভিস দেন
ঠিক আছে, মানে আপনি কি কি কাজ পারেন সেগুলো হচ্ছে এরকম 3টা বক্সের মধ্যে হচ্ছে বোঝাইলেন যে আপনি হচ্ছে ওয়েব ডিজাইন করতে পারেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইন করতে পারেন। সো 3টা বক্সে 3টা কন্টেন্ট থাকলো। এরপর আপনি চাইতে পারেন যে এখানে হচ্ছে ছোট ছোট বক্স, ধরেন যে হচ্ছে আমি এখানে 2টা, যদিও সবগুলো সমান হইতেছে না বাট ধরে নেন সমান, ঠিক আছে। সো এরকম কয়টা হচ্ছে, 3টা 3টা 6টা, তো 6টা বক্স হয়েছে। 6টা বক্সের মধ্যে হচ্ছে না, আমি একটু এত ছোট না, আমি 4টা বক্স বানাই, ঠিক আছে। 2টা 3টা আর হচ্ছে 4টা। এইখানে হচ্ছে আপনার থাকলো হচ্ছে কি একটা, মানে আপনার প্রিভিয়াস কাজগুলা, মানে আপনি এতদিনের মধ্যে কি কি কাজ কমপ্লিট করছেন সেরকম একটা ওভারভিউ থাকলো। এরপর ধরেন হচ্ছে এখানে আপনার একটা ফুটার থাকলো, ফুটার যেখানে কিছু থাকে না, শুধুমাত্র হচ্ছে কপিরাইট, বা আপনার হচ্ছে আবার একটা মেনু থাকতে পারে, একটা লোগো থাকতে পারে, নিচে হচ্ছে একটা কপিরাইট টেক্সট থাকতে পারে। একটা ওয়েবসাইট যদি আমরা ছোট্টখাটো একটা ওয়েবসাইটের কথা চিন্তা করি, এরকমই তো থাকে, তাই না? এরকম বক্স 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 ব্লক ব্লক করে থাকে, তাই না? দেখছি সবাই। দেখি নাই এমন কেউ আছে? সবাই আমরা দেখছি যে একটা ওয়েবসাইট মোটামুটি হচ্ছে না হলেও এরকম হয়, আর হইলে তো অনেক কিছু, তাই না? তো এরকম যদি হয় তাহলে আমরা হচ্ছে প্রথমে যেটা করতে পারি কি, যে এরকম স্ট্রাকচার কিভাবে বানাইতে হয় সেগুলো আমরা বানাইতে পারি। এটা যদি আমরা বানাইতে পারি তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে বিশাল বড় ওয়েবসাইট বানাইতে পারবো, অনেকগুলো পেজও ডিজাইন করতে পারবো। আগে মেইন হচ্ছে আপনার এই কন্টেন্ট গুলো সাজানো, মানে হচ্ছে বক্স গুলা কিভাবে বানাইতে হয়, এই ব্লগ গুলা কিভাবে রেডি করতে হয় সেটা হচ্ছে আপনাকে শিখতে হবে। ভেতরে কন্টেন্ট দেওয়া আপনার অলরেডি আগের দিন ক্লাসে দেখে ফেলছেন, ইমেজ কিভাবে দিতে হয়, H1 ট্যাগ কিভাবে দিতে হয়, প্যারাগ্রাফ কিভাবে দিতে হয়, দিছেন না? অনেক ট্যাগ আপনারা ব্যবহার করে আসছেন। তো ট্যাগ গুলো দিয়ে আপনি হচ্ছে কন্টেন্ট দিতে পারবেন, এটা 100% শিওর। শুধুমাত্র এখন আমাদেরকে দেখতে হবে কিভাবে হচ্ছে লেআউট বা এরকম বক্স গুলো হচ্ছে তৈরি করা লাগে। বুঝতে পারতেছি আমরা কি দেখতে চাইতেছি? ওকে। এখন এই যে জিনিসগুলো তৈরি করতে গেলে আমাদের হচ্ছে একটা ট্যাগ লাগে। সেই ট্যাগটার নাম হচ্ছে, আমি যেখান থেকে আপনাদের একটু অ্যারো দিয়ে দেখাই দিই, যে ওই যে ট্যাগটার কথা বলতেছি ট্যাগটার নামই হচ্ছে যে div। আপনারা অবশ্যই হয়তোবা শুনছেন, তাই না? div ট্যাগ নাম পাইছেন না? একটা ট্যাগ তো হচ্ছে ওদিন প্র্যাকটিস করার সময় দেখছিলেন, বাট তার কোনো কাজ পাইছিলেন? মনে হয় না খুব বেশি কেউ হচ্ছে div এর এই ব্যাপারটা বুঝতে পারছিল, ঠিক আছে। আহ, যারা হচ্ছে আগে থেকে হচ্ছে মোটামুটি জানে তারা হয়তো বা বুঝতে পারছে যে ট্যাগটা আসলে কি করে, মানে ডিবেট ট্যাগটার কাজটা কি। বাট মোস্ট অফ দা পিপল হচ্ছে কিন্তু এই জিনিসটা বোঝে না, আই হোপ, মানে আই থিঙ্ক যেটা। ওকে, সো অ্যাকচুয়ালি এই যে যে বক্সগুলো আমরা দেখতেছি না, এই বক্সগুলোকে আমরা কোডে বলি হচ্ছে ডিভ। সো ডিভ দিয়ে কি করি? আচ্ছা একটা মিনিট। সো এগুলাকে বলি হচ্ছে আমরা ডিভ। এই ডিভ গুলা মানে প্রত্যেকটা বক্স মানে একটা ডিভ। সো যতগুলা ডিভ লাগবে আমাদের তৈরি করতে হবে, বুঝতে পারছি। সো হেডারটাকে যদি তৈরি করতে চাই সেখানে একটা ডিভ আছে, ব্যানারটা তৈরি করতে গেলে এখানেও একটা ডিভ আছে, এখানে 2টা ডিভ, এখানে 3টা ডিভ, এখানে 4টা ডিভ, এখানে একটা ডিভ, ঠিক আছে। এই ডিভ গুলাকে কিভাবে পাশাপাশি আনতে হয়, কিভাবে কাজ করতে হয়, এটাই হচ্ছে দেখার বিষয়। ওকে, সো চলেন আমরা কোড করা শুরু করি। সো প্রথমেই আমরা হচ্ছে একটা ডিভ নিতেছি, ঠিক আছে। এই ডিভের নাম দিলাম হতেছে, মানে একটা, এখানে তো অনেকগুলা ডিভ, যদি আমি ক্লাস নেম না দিই তাহলে তোরা বুঝতে পারবো না যে কোনটা কোন ডিভ। সো এই জন্য আমি ডিভের একটা নাম দিলাম হেডার। সেখানে জাস্ট একটা সিম্পল ভাবে h1 দিয়ে বলতেছি দিস ইজ হেডার, ঠিক আছে। ওকে, HTML এ যদি যাই, লাইভ প্রিভিউতে গেলে দেখবো যে হচ্ছে কিছুই নাই, শুধুমাত্র একটা কন্টেন্ট। কিন্তু এটাকেই হচ্ছে আমরা কি করব, এরকম করে সাজাবো। এখানে যেমন বক্সগুলো দিছি, বর্ডার না দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সুন্দর লাগবে দেখতে। ওকে,
সো হেডার ক্লাস নেমটাকে হচ্ছে আমরা এখানে কি করব, কল করব। সো ক্লাস নেম কল করতে গেলে ডট, আমরা এটার একটা হাইট দিচ্ছি, হাইট দিলাম হচ্ছে সাপোজ 100 পিক্সেল এই ডিভের। উইথ দিতে হবে না, কারণ উইথটা যদি আপনি কমাইতে চান সেই ক্ষেত্রে পার্সেন্ট দিয়ে কমাইতে পারেন বা পিক্সেল দিয়ে কমাইতে পারেন, বাট যদি ফুল উইথ চান সেই ক্ষেত্রে কিছু লিখতে হয় না, এটা অলওয়েজ ফুল উইথই থাকে। আচ্ছা, তারপর আমি এখানে ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এখানে এটা। সো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এটা। সো দেখেন একটা পার্পল কালার ব্যাকগ্রাউন্ড চলে আসলো। টেক্সটের কালারটাকে যদি হোয়াইট করতে চাই, আমি এখানে বলতে পারি যে কালার হোয়াইট। ঠিক আছে, কালারটা দিলাম হোয়াইট, এবং টেক্সটটাকে যদি আমি সেন্টার করতে চাই আমি বলতে পারি টেক্সট লাইন, এবং সেখানে আমি ভ্যালু দিতে পারি সেন্টার। সো দেখেন এখানে হচ্ছে আমার দিস ইজ হেডার নামে হচ্ছে একটা ডিজাইন কিন্তু চলে আসছে। বোঝা গেছে? খুব সহজ না? ওকে, ওকে, ঠিক আছে। তারপর আসেন আমরা পরবর্তী ডিপে যাই। পরবর্তী ডিপটা কি? পরবর্তী ডিপটা হচ্ছে এটা, যেটাকে আমরা ব্যানার বলতেছিলাম। তো এই ব্যানারটা ডিজাইন করার জন্য আমরা আরেকটা ডিপ কল করব। যেহেতু ডিভ নিয়েই বলতেছি, একই ডিভ কল করতেছি, সো সবার ক্লাস নেম যদি ডিফারেন্ট না হয় আমরা কিন্তু ইউজ করতে পারবো না। আচ্ছা, সো এখানে আমরা বলতেছি যে ব্যানার, এখানে আমি h1 দিয়ে বলতেছি ভেতরে দিস ইজ ব্যানার সেকশন। এইখানে এই যে দেখেন ক্লাস নেম গুলো দিচ্ছি, আমরা এই ক্লাস নেম গুলো কিন্তু যে কোনো নামে দিতে পারি, এটা আমরা জানি, বাট আপনি প্রথমে 1 2 লিখতে পারবেন না। ঠিক আছে, কোনো নাম্বার দিতে পারবেন না, কোনো স্পেশাল ক্যারেক্টার এগুলো ইউজ করতে পারবেন না। নাম, ক্লাস নেম সবসময় আপনাকে প্রথমে আলফাবেট দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, এটা সবাই মাথায় রাখবেন। আবার এমন যদি হয় যে আপনার হেডারটা হচ্ছে দুইটা ওয়ার্ডের, যেমন আমি বলতেছি হেডার না, আমি এই সেকশনের নাম দিতে চাই হেডার পার্ট, তো আপনি যদি স্পেস দিয়ে পার্ট দেন তাহলে কি হবে, দুইটা আলাদা আলাদা ক্লাস নেম হবে। যদি ডাবল ওয়ার্ডের হয় সেক্ষেত্রে আপনি মাঝখানে আন্ডার স্কোর ইউজ করতে পারেন, অথবা পরেরটাকে হচ্ছে আপনি বড় ওয়ার্ডে দিবেন, এটাকে বলা হয় ক্যামেল কেস, আর এটাকে বলা হয় স্ন্যাক কেস। ঠিক আছে, এরকম অপশন আছে। তো আপনি যদি ডাবল ওয়ার্ড হয় আন্ডার স্কোর, আর যদি সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে তো কোনো কথাই নেই। যদি মাঝখানে স্পেস পড়ে যায় তাহলে কিন্তু আলাদা আলাদা ক্লাস নেম হয়ে যাবে। এবার আসেন ব্যানারটাকে আমি কপি করি এবং এখানে এসে ব্যানারটাকে কল করি। ব্যানারটির জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি, সাপোজ এখান থেকে হচ্ছে দিলাম এটা। ঠিক আছে, তারপর হচ্ছে টেক্সটের কালার দিচ্ছি হচ্ছে সাপোজ হোয়াইট। ঠিক আছে, ওকে। ফন্ট সাইজ একটু বাড়াই দিতে চান দিতে পারেন, জাস্ট লাইক হচ্ছে 50 পিক্সেল। দেখেন এখানে কি হবে, ব্যানার সেকশন চলে আসছে, বাট এটা আপনি বড় করতে হবে। সো বড় করতে গেলে আপনি এখানে কি করেন, হাইট দিয়ে দেন। হাইট দিচ্ছি আমি সাপোজ 500 পিক্সেল হাইট। সো হাইট দেখেন এবার ব্যানার সেকশনটা চলে আসছে, বাট খুব বেশি সুন্দর লাগতেছে না দেখতে, তাই না? ফন্ট সাইজটা কেটে দিচ্ছি, টেক্সট লাইন সেন্টার করে দিই ওইটার মতো, টেক্সট লাইন সেন্টার। বাট তাও দেখেন সুন্দর লাগতেছে না, কারণ কি এই পাশে একটু গ্যাপ গ্যাপ দেখা যাচ্ছে। এই গ্যাপগুলো আসে কি জন্য, গ্যাপগুলো আসে হচ্ছে আমাদের এই HTML ট্যাগ গুলোর মধ্যে কিছু ট্যাগ আছে যারা হচ্ছে ডিফল্ট ভাবে কিছু স্পেস কন্টেইন করে নিজের মধ্যে, সবাই না, কিছু কিছু, যেমন h1, তারপর হচ্ছে এই যে বডি ট্যাগ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, এই ট্যাগ গুলো হচ্ছে ডিফল্ট ভাবে তাদের মধ্যে হচ্ছে কিছু স্পেস থেকে যায়, সেই স্পেস গুলাকে আমাদের আগে রিমুভ করে দিলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে। সো সেই ডিজাইনটা কিভাবে করতে হয়, মানে স্পেস গুলো রিমুভ করবো, একদম সবার উপরে লিখে দেন আপনি স্টার। স্টার মানে হচ্ছে অল, অল দিয়ে আপনি সিএসএস এ বলেন মার্জিন, মার্জিন তো আপনারা বুঝেন স্পেস, কিন্তু মার্জিন স্পেসটা বাইরের দিক থেকে কাউন্ট করে। সো মার্জিন বাইরের থেকে যত স্পেস আছে সেগুলো জিরো, এবং প্যাডিং নামে আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ভেতরের স্পেস বলে। সো ভেতরের থেকে হচ্ছে স্পেস গুলো আপনি জিরো করে দেন, মানে সবার হচ্ছে স্পেস জিরো, সবার স্পেস জিরো করে দিয়ে দেখেন এখানে সুন্দর করে হচ্ছে হেডার পার্ট, আর এটা হচ্ছে আমার ব্যানার সেকশন ডিজাইন কিন্তু হয়ে গেছে। বুঝতে পারছি? ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে?
যারা আছেন সবাই রেসপন্স করবেন, তাহলে হচ্ছে আপনার ইন্টারেকশনটা তৈরি মানে আপনি ফিল করতে পারবেন। ব্যাচে যে আপনি আছেন সেটা আপনি ফিল করতে পারবেন। যদি আপনি কিছুই না বলেন, চুপচাপ থাকেন, আপনি ইন্টারেস্ট পাবেন না। ঠিক আছে? আচ্ছা, উইথ কেন দিচ্ছি না? উইথ হচ্ছে ডিফল্ট হবে 100%। যখন আমার 100% উইথ লাগে তখন আর উইথ 100% বলতে হয় না। ঠিক আছে? যদি হচ্ছে আমার উইথ কমাইতে হয়, তখন হচ্ছে আমরা উইথটাকে কমাই বলি সেই ক্ষেত্রে। ভেতরের স্পেসটাকে আমরা বলি প্যাডিং, বাইরের স্পেসটাকে বলা হয় মার্জিন। ঠিক আছে? ওকে। মার্জিন প্যাডিং নিয়ে আলাদা ক্লাস হবে, দেখবেন সবই আসবে। মানে স্টেপ বাই স্টেপ। ওকে, জাস্ট ওয়ার্ড গুলো শুনলেন, সামনের দিনে যখন বুঝাইতে যাব তখন হচ্ছে মানে বুঝবেন আর কি খুব ভালো। এই হচ্ছে বিষয়। ওকে। আচ্ছা, আমাদের ব্যানার পার্টও কিন্তু হচ্ছে আমরা ধরতে পারি কি এই ডিজাইন অনুযায়ী দুইটা জিনিস শেষ। মেইন চ্যালেঞ্জ কিন্তু হচ্ছে এখানে আমরা এরকম আনতেই পারবো, এটা কোনো বিষয় না। বাট দুইটা বক্সকে পাশাপাশি আনাটা কিভাবে আনতে হয় দেখি। সো দুইটা বক্সকে আমরা এখানে নাম দিতে পারি যে অ্যাবাউট ইমেজ আর অ্যাবাউট কন্টেন্ট নামে দুইটা ডিভ নিতে পারি। সো আমি এখানে হচ্ছে এই নামগুলো কিন্তু আমি নিজের ইচ্ছে মতো দিচ্ছি, মানে বলতেছি আর কি বোঝানোর জন্য। এখানে আমি একটা ডিভ কল করি, এই পাশে আমি বলতেছি যে আমার ছবি থাকবে। সো আমি বলবো যে অ্যাবাউট, যেহেতু দুইটা ওয়ার্ডের নাম, আমি আন্ডারস্কোর দিয়ে বলতেছি অ্যাবাউট ইমেজ। এইখানে আমি হচ্ছে একটা h1 দিচ্ছি, আমি বলতেছি যে ইমেজ। তারপর নিচে আরেকটা ডিভ কল করেন, সেখানে হচ্ছে ক্লাস নেম দেন অ্যাবাউট কন্টেন্ট। ঠিক আছে? এবং এখানে এসে বলেন অ্যাবাউট কন্টেন্ট। আমি জাস্ট একটু প্লেস হোল্ডার ইউজ করতেছি, মানে জাস্ট ডামি ডামি জিনিস। এখন HTML করা শেষ। CSS টা কেমন হবে? CSS টা হবে উইথ হবে তাদের অর্ধেক। দ্যাট মিন্স এবার আমাকে উইথ লিখতে হবে 50%। আমার ব্রাউজার মানে আমার স্ক্রিনের উইথের 50% হবে এটা, 50% হবে এটা। সো এবার আমাকে বলতে হবে। সো অ্যাবাউট ইমেজে যাই, অ্যাবাউট ইমেজে যাওয়ার পর এইখানে আসলাম, প্রথমেই তাকে একটা উইথ দিচ্ছি 50%। তাদের একটা হাইট দিচ্ছি, দুইটা বক্সে একই হাইট। সো হাইটটা দিলাম 400 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সাপোজ যেখানে প্রচুর কালার আছে, আপনি স্ক্রল করলে দেখতে পারবেন, আপনি এখান থেকে একটা একটা দিয়ে দেন। ঠিক আছে? দিলাম এটা। তারপর টেক্সটের কালার এটা ব্ল্যাকই থাকলো, জাস্ট আমরা এখানে বলি টেক্সট লাইন সেন্টার। ওকে। আচ্ছা, তারপর অ্যাবাউট কন্টেন্ট। অ্যাবাউট কন্টেন্টের জন্য উইথ হবে কত? 50%। হাইট সিমিলার একই রকম 400 পিক্সেল, কারণ হাইট উইথ সমান সমান তাদের। আমি তাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দিব যাতে করে তাদের মানে ডিফারেন্টটা হচ্ছে বুঝে যায়। সো আমি এখানে গোল্ডেন দিলাম এবং টেক্সটার আমি বলতেছি সেন্টার এবং কালার বলতেছি হোয়াইট। ঠিক আছে? জাস্ট সি, দেখেন নিচে বক্সগুলো ডিজাইন হয়ে গেছে। ডান। কিন্তু এই বক্সগুলোকে পাশাপাশি নিব কিভাবে, বা উইথ কমানোর কারণেও তারা পাশাপাশি গেল না কেন? এখন তো 50% আর এখানে তো 50% জায়গায় পড়েই আছে এবং তারও উইথ হচ্ছে 50%, তাহলে তারা দুজন মিলে 100% হয়ে যাওয়ার উচিত না? হুম? তাই না? সো কেন হচ্ছে তারপরও তারা পাশাপাশি গেল না, বলতে পারবেন কেউ? আচ্ছা, কিছু জিনিস কিন্তু আমি বলতেছি যে কিছু কিছু ট্যাগ আছে যারা হচ্ছে তাদের নিজস্ব কিছু জিনিস ধরে রাখে। যেমন হচ্ছে আম, উইথ এর ক্ষেত্রে বললাম যে যদি আপনি উইথ না বলেন তাহলে হচ্ছে মানে এই জিনিসটা কাজ করে কি যে ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট নামে একটা কথা আছে। যে ট্যাগ গুলো আমরা ব্যবহার করতেছি, ট্যাগ গুলো দুই ধরনের হয়। কিছু ট্যাগ আছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন বলতে হচ্ছে তারা যতটুকু কন্টেন্ট থাকে ঠিক ততটুকুই হচ্ছে তাদের জায়গাটা ধরে রাখে, বাকিটুকু জায়গা ফ্রি স্পেস হিসেবে অন্যদের জন্য খালি করে দেয়। বাট
কিছু এলিমেন্ট আছে বা কিছু ট্যাগ আছে যারা হচ্ছে ব্লক এলিমেন্ট। দ্যাট মিন্স যদি তাদের মধ্যে একটা ডটও যদি থাকে তাও সে হচ্ছে কি করবে, পুরো স্ক্রিনের সম্পূর্ণ জায়গাটাকে হচ্ছে ব্লক করে রেখে দিবে, ওই জায়গাতে কাউকে জায়গা দিবে না। মানে হচ্ছে একজনকে ধরতে পারেন যে হচ্ছে সে একটু ঘাওড়া টাইপের, সে হচ্ছে কি যে সে ছোট হোক বা বড় হোক ইট ডাজন্ট ম্যাটার, সে কি করবে পুরো জায়গাটা দখল করে রাখবে। তারা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। এবং কিছু আছে, মানে কিছু ট্যাগ আছে যারা হচ্ছে একটু বিনয়ী, তারা কি করে তাদের কন্টেন্ট যতটুকু তারা ঠিক ততটুকু জায়গায় নেয় এবং তাদের পাশে অন্য ট্যাগ গুলাকে বসানোর জন্য তারা জায়গাটাকে খালি করে রাখে। বুঝতে পারছি? সো ইনলাইন এলিমেন্ট কোনগুলো, যারা হচ্ছে জায়গা দেয়, আর যারা জায়গা দেয় না তারা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? তার মানে ডিভের ব্যবহার দেখে কি মনে হইলো? ডিভ কি বিনয়ী নাকি ঘাউড়া? হুম। সো ডিভ কি করে, সে হচ্ছে যতই তার উইথ ছোট হোক না কেন সে তার পুরো জায়গাটা দখল করে রাখবে স্ক্রিনের মধ্যে। মানে উইথ থেকে, উইথ যতটুকু আছে মানে প্রশস্তে, সে হচ্ছে ওইটুকু জায়গা দখল করে রাখবে। আর ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট সে হচ্ছে যতটুকু জায়গা সে ঠিক ততটুকু জায়গায় নিবে, বাকিটুকু জায়গা ছেড়ে দিবে। এবার ক্লিয়ার সবাই? ওকে। সো ডিভ সেই ক্ষেত্রে এই কাজটাই করছে, সে হচ্ছে কি করছে, সে 50% উইথ থাকা সত্ত্বেও তার আরো 50% জায়গা পড়ে আছে, সে কিন্তু ওখানে কাউকে জায়গা দেয়নি। আবার নিচের যে ডিভটা ছিল সে হচ্ছে কি 50% জায়গা নিছে এবং সে অন্য কারো 50% জায়গাতে যাবে না। ঠিক আছে, সে কি করলো, তার সে এই জায়গাটুকু, মানে এই অ্যাবাউট কন্টেন্টের কথা যদি বলি, ও তার এখানে তো কাউকে জায়গা দিবে না, ইভেন ও কি করবে, অন্যের জায়গায় এসে যাইতে চাইবে না। ডিপ এলিমেন্ট মানে যারা ব্লক এলিমেন্ট তারা এমনই, কাউকে জায়গা দেয় না এবং কারো জায়গায় যায় না। বুঝতে পারছেন? মানে খুবই আহ, মানে কি বলবো, স্ট্রং পার্সোনালিটি তাদের, বুঝছেন? মানে তারা হচ্ছে খুবই এসব বিষয়ে কম্প্রোমাইজ করেন, বাট কিছু সময় করে, মানে আপনি তাদেরকে জোর করে করাইতে পারবেন যে না, তোমাকে যেতে বলছি, দেখুন তুমি যাবা। এটার জন্য তাদের মানে থাকতে হবে না বসেরও বস। হুম? তারা নিজেদেরকে খুব বস মনে করে, এ কারণে তারা কারোর কাছে যায় না বা তাদের কাছে কাউকে ভিড়তেও দেয় না। ঠিক আছে, বাট তারা যদি বস হয়েও থাকে তাদেরও কিন্তু হচ্ছে একটা বস থাকা উচিত। সো বুঝতে পারতেছি বিষয়টা। তো তারা ভাবতেছে তারা নিজেরা বস, কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, তাদের উপরে আরো একটা বস দিয়ে দিতে পারেন, যে বস তাদেরকে যে ডিরেকশন দিবে তারা সেই ডিরেকশনে কাজ করবে। ঠিক আছে, মানে এক কথায় বলতে পারেন তাদেরকে হচ্ছে একজন, মানে মেইন আরেকটা বড় কিছুর, মানে আপনি প্যারেন্ট হিসেবে দিতে পারেন, মানে একটু প্যারেন্টিং করতে পারেন, যে তাদেরকে হচ্ছে একটা প্যারেন্টের আন্ডারে দিয়ে দিলেন, সেই প্যারেন্টটা তাদেরকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, সো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে যে, মানে একটু অন্যরকম, মানে বলতেছি এখন সেটা, যেমন হচ্ছে যে টিভ অ্যাবাউট ইমেজ আর অ্যাবাউট কন্টেন্ট, তারা নিজেরা নিজেদেরকে খুব বড় ভাবতেছে, যে কারণে হচ্ছে তারা কি করতেছে না, কাউকে কোনো কম্প্রোমাইজ করতেছে না। বাট আপনি কি করতে পারেন এই ক্ষেত্রে, তাদেরকে আলাদা আরেকটা প্যারেন্টের মধ্যে দিয়ে দেন। মানে এই যে এরা তো হচ্ছে এখন পাশাপাশি, এই দুইটা ডিভকে যদি কাট করে আমি এই ডিভের ভিতরে ফালাই দিই তাহলে কি হয়ে গেল, এই ডিভটা সে প্যারেন্ট আর এই দুইটা হয়ে যেতেছে কি তার চাইল্ড। ঠিক আছে, বুঝতে পারছি? তো এবার কি হয়ে গেল, আগে ছিল তারা ছাড়া, মানে তাদের কোনো কন্ট্রোল ছিল না, বাট এবার তাদের কন্ট্রোল পাওয়ার কিন্তু হচ্ছে এই যে যার ভিতরে আছে, মানে প্যারেন্ট হিসেবে যে আছে সে কিন্তু তাদেরকে কন্ট্রোল করতে পারবে। সো প্যারেন্ট হিসেবে যে আছে তাকে একটা ক্লাস নেম দিয়ে আমি বলে দিই, সে হচ্ছে অ্যাবাউট। মানে প্যারেন্ট হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট এর দুইটা সন্তান, একটা হচ্ছে অ্যাবাউট ইমেজ আর একটা হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট। তো এখন পর্যন্ত অ্যাবাউট সন্তানরা
তাদের কিছু পাওয়ার পেয়ে গেছে, যেমন হচ্ছে এই সিএসএস গুলো তাদের উইথ হাইট কালার দুজনই পেয়ে গেছে, এবং তারা পাওয়ার পর নিজেদের মতো করে হচ্ছে মানে যেভাবে পাওয়ার পেয়েছে সেই অনুপাতে কাজ করতে পারে, সমান সমান হওয়া সত্ত্বেও তারা কোনো কম্প্রোমাইজ করতেছে না। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, তাদের যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টকে আমরা একটা মানে পাওয়ার দিতে পারি বা বলতে পারি যে হ্যাঁ তুমি তোমার চাইল্ড যারা আছে তাদেরকে মেনটেন করো, মানে তাদের দুজনকে পাশাপাশি নিয়ে যাও। যেহেতু প্যারেন্ট আছে, এখন আপনি প্যারেন্টকে যা বলবেন সে হচ্ছে চাইল্ডের উপর সেগুলো অ্যাপ্লাই করে দিবে। আমি চাইতেছি চাইল্ড দুইটা পাশাপাশি থাকুক। আর যদি এই ঘটনা আপনার হয় তাহলে আপনি কি করতে পারেন, তাদের প্যারেন্টকে বলতে পারেন ডিসপ্লে, এবং সেখানে বলতে পারেন ফ্লেক্স। তো যখন আপনি প্যারেন্টকে ডিসপ্লে ফ্লেক্স করবেন, প্যারেন্ট কি করবে, তার যতগুলা বাচ্চা কাচ্চা আছে সবগুলাকে হচ্ছে এরকম আলাদা আলাদা লাইনে না দিয়ে এক লাইনে নিয়ে চলে আসবে। সো দেখেন এবার এক লাইনে নিয়ে আসছে, বুঝতে পারছি? সো ফ্লেক্স কি করে, দুইটা ডিভকে পাশাপাশি আনে। দুইটা ডিভকে কেন, যত ডিভ থাকবে সবগুলো ডিভকে হচ্ছে পাশাপাশি নিয়ে আসবে, কিন্তু সেখানে কন্ডিশন হচ্ছে যেই ডিভকে আপনি ফ্লেক্স বলবেন সেই ডিভটা অবশ্যই প্যারেন্ট হইতে হবে, এবং যাদেরকে পাশাপাশি আনতে চান তাদেরকে অবশ্যই চাইল্ড হইতে হবে। বুঝাইতে পারছি? বুঝি নাই। না, আমি ওইভাবে কাজ করি না, ওইভাবে কাউকে সাজেস্ট করি না, ওইভাবে ওয়ার্ড গুলোর অ্যাপ হয়ে যায়, কাজ হয় না। এভাবেই হচ্ছে আপনি দেখবেন যাবেন আসবেন, এটাই বেটার। ঠিক আছে, আপনি এটাই প্র্যাকটিস করেন। এক্ষেত্রে হচ্ছে আপনি ফুল ভিউ দেখতে পারবেন, এখান থেকে সিএসএস ফাইলগুলো আলাদা ম্যানেজ করতে পারবেন। কারণ এখন আমার ছোট কোড, কিন্তু যখন বড় লাইনের কোড হবে তখন আপনি দুটো স্প্লিট করে নিলে এরকম মানে খুবই বিরক্তিকর এটা। ঠিক আছে, হয়তো আপনার কাছে এখন হয়তো ভালো লাগতে পারে, বাট আমি প্রেফার করি না আর কি। ঠিক আছে, ওইভাবে কন্টেন্ট গুলো চেপে যায়, মানে এক্স্যাক্টলি কাজ করা খুব টাফ, বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে এভাবে কাজ করা খুবই পেইন, হযবরল হয়ে যায়। ক্লিয়ার সবাই? সো দুইটা ডিভকে পাশাপাশি আনতে গেলে কন্ডিশনটা কি বলতে পারবেন? ফ্লেক্স ইউজ করতে হবে। আর ফ্লেক্স যে যাকে ফ্লেক্স করবেন সে কি হইতে হবে, তাকে প্যারেন্ট হইতে হবে, তাই না? আর যাদেরকে হচ্ছে পাশাপাশি নিয়ে আসবেন তারা কি হবে, পাশাপাশি চাইল্ড থাকবে। ঠিক আছে, সো ইজি না? ওকে, গুড গুড গুড, বাহ সবাই খুব ভালো বুঝতেছেন। এবার আসেন নেক্সটে যাই। এবার উপরটা তো দুইটা কন্টেন্ট ভাগ করে ফেলছে, নিচেরটা, নিজেটাকে কি করতে হবে, তিনটা বক্স আছে এবং তিনটাকে পাশাপাশি করতে হবে, তার মানে এখানেও আমাকে তাদের একটা প্যারেন্ট ডিভ কিন্তু নিয়ে তারপরেই তিনটা ডিভ কল করতে হবে, তাই না? নয়তোবা আমাকে প্রথমে তিনটা ডিভ দিব, দেখবো যে তিনটা নিচে নিচে শো করতেছে, তারপর আমাকে আবার প্যারেন্ট কল করে তারপর আবার ফ্লেক্স করতে হবে। সো আমি যেহেতু জেনেই গেছি পাশাপাশি আছে মানেই তাদের প্যারেন্ট একটা থাকবে এবং তাকে ফ্লেক্স করতে হবে, তার মানে আমি যদি এখানে দেখি তিনটা ডিভ, আমাকে কল্পনা করতে হবে কয়টা ডিভ। আমি দেখতেছি এখানে তিনটা, তাহলে আমার প্যারেন্ট সহ কয়টা ডিভ হয় টোটাল, মানে আপনার পাশাপাশি আছে মানেই তো হচ্ছে তার একটা প্যারেন্ট লাগবে। তো যদি থাকে দুইটা ডিভ তার প্যারেন্ট সহ ধরতে হবে তিনটা ডিভ, যদি থাকে তিনটা ডিভ তাহলে তার প্যারেন্ট লাগবে, তাহলে হচ্ছে কয়টা, চারটা। বুঝা গেছে? নিচের দিকে আসেন, আরেকটা ডিভ নেন এবং এটাকে আমরা বলি যে হচ্ছে ক্লাস নেম সার্ভিস, এটা আমার সার্ভিস পার্ট। এইখানে হচ্ছে আমি বলি সার্ভিস আইটেম নামে হচ্ছে আমি এখানে কিছু ক্লাস নেম নিলাম, ডিভ নিলাম। এখানে আমি বলতেছি h1 দিয়ে সার্ভিস 1। ঠিক আছে, আরেকটা, তিনটার সার্ভিস না তাহলে তিনটা,
কপি, এখানে আসলাম, এখানে বলেন আচ্ছা এখানে ক্লাস নেম গুলো এভাবে বলেন সার্ভিস 1 2 3, সার্ভিস 1, সার্ভিস 2, আর এখানে বলতেছে সার্ভিস 3। সো তিনটা সার্ভিস পাশাপাশি থাকবে মানে তাদের হচ্ছে কি থাকবে, একটা প্যারেন্টও লাগবে, তাই না? প্যারেন্টের নাম দিচ্ছে কি সার্ভিস। এবার আমি কি করতে পারবো, সার্ভিস যদি ফ্লেক্স করি এরা সবাই পাশাপাশি চলে যাবে। এবার একটু তাদেরকে আমি সেভাবে সিএসএস এ কল করে ফেলি, সার্ভিস 1, সার্ভিস 2, তারপর হচ্ছে সার্ভিস 3। তাহলে কয়টা ডিভ লাগলো টোটাল আমার এখানে, তিনটা। আচ্ছা কেমন হবে, তারা হচ্ছে ধরেন যে সমান হাইট উইথের একটা বক্স। তো সার্ভিস 1 এর উইথ দিচ্ছি 100 কে ভাগ করেন কত হয়, 33.3%, তাই না? একদম সমান সমান করে যদি ভাগ করতে চাই, হাইট দিচ্ছি 300 পিক্সেল, এর ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ডার্ক গ্রিন, তারপর টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সটের কালার হচ্ছে একটা দিলাম হোয়াইট, তারপর এটাই কপি করেন, এখানেও পেস্ট করতেছি এখানেও পেস্ট করতেছি, সবই তো সেম, শুধু কালারগুলো চেঞ্জ। সো ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে আপনি চেঞ্জ করে দিয়ে হচ্ছে ধরেন যে টি দিলাম, টিল দিলেন, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কল করেন হচ্ছে না, যেতে কোনো কালার নাই, এখানে গেলে আমরা হচ্ছে ধরেন এখান থেকে এই কালারটা দিলাম, দিলাম। ওকে, এবার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, সো এই যে দেখেন আমি ব্লকগুলো ডিজাইন করতেছিলাম, সো ব্লকগুলো দেখেন এখানে আমার সার্ভিস 1 2 3 সবগুলোর হচ্ছে হাইট উইডথ কালার এবং সবকিছু কিন্তু হচ্ছে আমার এখানে ডান। এখন আমি তাদেরকে যদি পাশাপাশি নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সার্ভিসের মধ্যে বলতে হবে কি ডিসপ্লে ফ্লেক্স। যখন আমি ডিসপ্লে ফ্লেক্স বলবো এই সার্ভিস কি করবে, ফ্লেক্স আইটেমটা তার ভেতরে যতগুলো ডিভ আছে সবগুলো ডিভকে হচ্ছে সে পাশাপাশি নিয়ে চলে আসবে। সো দেখেন আসছে, তো সহজ না, খুব বেশি কঠিন? কেমন লাগতেছে, মানে যতটা ফুল মানে ভাবতেছিলেন মানে যতটা কঠিন হবে অতটা কঠিন হচ্ছে? আপনি ফুল বডিতে ফ্লেক্স কেন অ্যাপ্লাই করবেন, আপনার তো সব জায়গায় ফ্লেক্সের দরকার হচ্ছে না, যেখানে ফ্লেক্স দিবেন সেইখানে কাজ করবে। তো ফুল বডিতে দিলে তো আপু কোনো হবে না, ঠিক আছে? আপনার দরকার যেখানে শুধু সেখানে দিতে হবে, ওকে? সো সব জায়গায় ফ্লেক্স মানে আপনি পুরো বডিতে একবারে দিয়ে দিবেন আর সব জায়গায় একসাথে কাজ করে ফেলবে, এটা হবে না। ঠিক আছে? আপনার জায়গা বুঝে যেখানে দরকার সেখানে দিবেন, তখন সুন্দরভাবে হচ্ছে কাজ করবে। ওকে? হুম, বলেন কি কোশ্চেন? হুম, সেটা ফ্লেক্স দিয়ে মেইনটেইন করা যাবে, বাট এটা একটু পরে আসবো, আমি এখনই না। ঠিক আছে? আর এই যে এখন যে আমরা উইথ ইউজ করতেছি, উইথ কিন্তু আমরা সবসময় ইউজ করবো না। ঠিক আছে? আপনি যদি এন্টায়ার পেজের মধ্যে চান, কি চান? এন্টায়ার পেজের মধ্যে তো আপনি একবারে ফ্লেক্স কল করাইতে পারবেন না। ঠিক আছে? হুম, অবশ্যই বলেন। হুম,
নো, আপনি বিষয়টা এমন না যে হচ্ছে আপনাকে মাদার ডিভ আনতে হবে। এখানে যেটা করতে হবে, আপনি ফ্লেক্সের জন্য একটা ক্লাস নেম নিতে পারেন। সেই ক্লাস নেমটা একবার লিখবেন এবং ওই ক্লাসটা সবার মধ্যে বসায় দিবেন। দ্যাটস দ্য ফ্যাক্ট। এখানে একটা মাদার আনার হবে না, প্রয়োজন পড়বে না, এবং মাদার আনলে সেটা হবে না, বুঝছেন? তখন ওই যে মাদারের মধ্যে যে ফ্লেক্স দিচ্ছেন সে হচ্ছে কি করবে, তার ভিতরে যতগুলো আইটেম পাবে সবগুলোর ফ্লেক্স করে দিবে। সো এইটা করতে পারেন, সেটা হচ্ছে যে একটা ক্লাস নেম রাখতে পারেন, সেখানে শুধু ফ্লেক্স লেখা থাকবে, ওই ক্লাস নেমটা সবার মধ্যে দিয়ে দিবেন। তাহলে আপনি একবার ফ্লেক্স লিখতেছেন, সবার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, মানে আপনি যেটা চাচ্ছেন আর কি। ঠিক আছে, সেটা আছে, সেটা হয়। ওকে, এগুলো তো আমরা আসবো, বাট এই যে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতেছেন, দ্যাটস গ্রেট। এগুলো আপনাকে অনেক হেল্প করবে। ওকে, আচ্ছা, তো মোটামুটি সবাই বুঝতে পারছি। আচ্ছা, চলেন এবার হচ্ছে আমরা পরবর্তী সেকশনটাতে যাই। পরবর্তী সেকশনটাতে আমাদের এরকম কয়টা আছে, চারটা আছে। তার মানে এটাও খুব বেশি কঠিন হবে না। আমরা হচ্ছে ব্লকটা তৈরি করি, সেটা হচ্ছে একটা ডিভ নাম দিচ্ছি, সেখানে আমরা ক্লাস নেম দিচ্ছি হচ্ছে, এগুলো আমরা কি বলতে পারি, যে ওয়ার্কস, মানে সকল কাজগুলো এখানে আমার আছে। এখানে আমি বলি যে চারটা কাজ, তো তো চারটা কাজ বলতেছি যে এই যে আপনি যদি ডিভ আর ক্লাস নেম একসাথে লিখতে চান, ডট দিয়ে যদি হইতেছে ওয়ার্কস লিখলাম, তারপর হচ্ছে ওয়ান, মানে আপনি ক্লাস নেমটা দেন ডট দিয়ে, তারপর ট্যাব দিলে ডিভ সহ পুরোটা চলে আসে, আপনার ডিভের ভিতরে ঢুকে ক্লাস নেম লেখা লাগে না। ঠিক আছে, তো এখানে আমি বলতেছি ওয়ার্ক, ঠিক আছে, এইচ ওয়ান দিয়ে। তারপর আরো একটা ডিভ লাগবে, সেটা হচ্ছে আমরা বলতেছি ওয়ার্কস আন্ডারস্কোর টু, সেখানে হচ্ছে আমি একটা এইচ ওয়ান দিয়ে বলতেছি যে ওয়ার্ক টু। ওকে, দেন আমরা এখানে আরেকটা নিচ্ছি, ওয়ার্কস আন্ডারস্কোর থ্রি, সরি, এখানে এইচ ওয়ান দিয়ে বলতেছি থ্রি। তারপর আরেকটা নিচ্ছি, ওয়ার্কস ফোর, তারপর এখানে এইচ ওয়ান দিয়ে বলতেছি ওয়ার্ক ফোর। ওকে, এবার তাদের ডিজাইনটা করেন। সো প্রথমে ওয়ার্কসটাকে নেন প্যারেন্ট। সিএসএস এ আপনি কিন্তু ক্লাস নেম উপরে নিচে লিখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো যেমন এইখানে যেমন হচ্ছে যে আমার লাইন উল্টাপাল্টা হইলে উপর নিচ করবেন, কন্টেন্ট উপর নিচ হয়ে যাবে, কিন্তু সিএসএস এর মধ্যে উপর নিচ হবে না। সিএসএস যে কোনো জায়গায় যে কোনো ভাবে লেখা যায়, তবে ওরিয়েন্টেড ভাবে লেখাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ওকে, সো ওয়ার্কস 3 দিলাম। আগে সবাই হচ্ছে এভাবে ক্লাস নেম গুলাকে কপি করে নেবেন, তাহলে হচ্ছে আপনার বারবার যে হচ্ছে কোনো ক্লাস মিস হবে না বা কোনো ডিজাইন মিস হবে না। আপনি সবগুলো ক্লাস নেম একসাথে নেবেন, আগে HTML, তারপর যে ক্লাস নেম গুলো দিয়েছেন ক্লাস নেম গুলো CSS এনে নেবেন, তারপর শুধু CSS করবেন। তো ওয়ান এর মধ্যে আমি চাচ্ছি এবার তাদের উইথ, চারটা তো 25 করে দিলেই হবে, তাই না, 4 25 100 হয়ে যাবে। হাইট দিলাম HEIGST, জাস্ট লাইক হচ্ছে 300 পিক্সেল। তাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সো দিলাম হচ্ছে এখান থেকে রেড, এর মধ্যে কি এই কালারই আছে। ওকে, ধরুন ইয়েলো গ্রিন দিলাম, তারপর টেক্সট লাইন সেন্টার দিলাম এবং টেক্সটের কালার হোয়াইট দিলাম। ঠিক আছে, আই, ওকে, একই জিনিসই তো সবার জন্য, তাই না? তো কি করব, কপি করি, টু এ তো এসে বসাই দিই, শুধু কালারটা চেঞ্জ করে দিই। সো এখানে দিলাম হচ্ছে যে এইচে যাই, দিতে গেলে বলতেছে সেটা। ওকে, তারপর এখানেও ঠিক সেম, এফে যা হচ্ছে এখান থেকে দিলাম দিলাম এটা বার্লিউড। তারপর এখানে আসেন, দিলাম একটা কালার, সেটা কি হতে পারে, ইতে কোনো কালার নাই, ডব্লিউতে নাই, কিউতে নাই, জিতে এই কয়েকটা কালার আছে। সো কোনটা দিব, দিলাম গ্রিন।
ওকে, এবার যদি আসেন দেখেন নিচের দিকে আবার 4টা বক্স তৈরি হয়ে গেছে। এই 4টা বক্সকে সামনে গেলে পাশাপাশি আনতে গেলে ভেরি সিম্পল, ওদের যে প্যারেন্ট ছিল সেখানে আপনি বলেন ডিসপ্লে ফ্লেক্স, একদম সহজ হয়ে গেছে, আমার আর কিছু করার নেই। ডান। সো 4টা বক্স 3টা বক্স যেভাবে আনেন না কেন খুব ইজিলি হচ্ছে আপনি এগুলাকে নিয়ে আসতে পারেন। বুঝতে পারছি? এটার কালারটা ওটার সাথে মিলে গেছে, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই হট পিঙ্ক দিয়ে। ওকে, সো দেখেন তো হইলো। এরপর আছে কি বাকি, শুধুমাত্র বাকি আছে হচ্ছে আপনার একটা ফুটার। একটা ফুটার তো এটা ফুল উইথ, সো এটার জন্য আর কোনো ডিভ এর দরকার নেই, মানে কোনো কিছু দরকার নেই, জাস্ট আপনি এখানে বলেন ফুটার এবং এখানে একটা টেক্সট দিয়ে বলেন যেতেছে দিস ইজ ফুটার। আমি ফুটার ক্লাসটাকে কল করবেন, এর ভিতরে তার কোনো ফ্লেক্সের কাজ নেই, তো তাকে শুধু এভাবে বসান। আমি ধরেন কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে সাপোজ ব্ল্যাক কালার, টেক্সটের কালার দিলাম হচ্ছে এখান থেকে সাপোজ হোয়াইট কালার, তারপর টেক্সট লাইন দিলাম হতেছে সেন্টার, একটা হাইট দিচ্ছি জাস্ট লাইক হতে ধরেন যে 70 পিক্সেল বা 80 পিক্সেল। সো দেখেন আমার ফুটার তৈরি হয়ে গেছে, বাকি সব ডান। কতক্ষণ লাগলো? সো আপনি যদি পাশাপাশি কন্টেন্ট বসানোটা বুঝে যান যে কিভাবে কন্টেন্ট গুলো নিয়ে আসতে হয়, তাহলে কি ডিজাইনটা করা কি খুব অসুবিধা হবে? মজা লাগতেছে না? যদি হচ্ছে আমি এরকম বক্স বানাইতে পারি তাহলে তার ভিতরে কন্টেন্ট দেওয়া আমার জন্য 1-2 এর ব্যাপার। বানাইতে পারলাম একটা বক্স? সবাই খুব ভালো বুঝতেছেন? একদম যে সব থেকে কম বুঝছেন সে আমাকে বলেন বুঝছেন কিনা। আমি এখনো সবার নাম জানি না বা এখনো হচ্ছে সবার কাজ তো দেখি নাই, আমি এখনো আইডিয়া আমি জানি না কে ভালো করতেছে বা কে খারাপ বুঝতেছে, এটা হয়তো বা আমার মাসে খানিক সময় লাগবে বুঝতে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, জাস্ট এভাবে ধরে থাকেন, আমি ইনশাল্লাহ সবগুলা ক্লাস চেষ্টা করবো আপনাদের যেভাবে বেস্ট ওয়েতে বোঝানো যায় সেভাবে। ঠিক আছে, বাট এটাও বোঝার জন্য হচ্ছে আপনাকে মানে যে কাজটা করতে হবে, আমি আগের দিনও বলছি, অ্যাসাইনমেন্ট একদিন মিস করে আসবেন আমাকে, আর আমার কথা আমার খুব ভালো লাগবে না আপনার। যদি আপনি প্রত্যেক দিন যদি হচ্ছে আমার ক্লাসগুলো করেন, প্রত্যেক দিন যদি হচ্ছে যে কাজগুলো দেয়া হয় সেই কাজগুলো যদি বাসা থেকে করে আসেন, আমি এখানে আপনাকে যা ধরবো আপনি সেটাই বুঝতে পারবেন, আমি যেই জিনিসগুলো নিয়ে আমি কাজ করব সেই জিনিসগুলো আপনি ধরতে পারবেন। যদি আপনি মিস করে আসেন, অ্যাসাইনমেন্ট না করে আসেন, কিছুই বুঝবেন না। ঠিক আছে, বুঝতে পারছি। লাইফের ফার্স্ট কেউ ডিপ ইজিলি বুঝাইলো, আপনি বলতেছেন ইজিলি, আপনার কতক্ষণ লাগছে ডিপ শিখতে? ধরলাম সবকিছু মিলে আপনাদের আমি ক্লাস শুরু করছি প্রায় অলমোস্ট প্রায় 10টা 15 পরে, 10টা 12 ধরলাম 1 ঘন্টা, আপনারা 1 ঘন্টায় ডিপ শিখে ফেলছেন। আমার ডিপ শিখতে জানেন কতদিন লাগছে, মানে ডিপ বিষয়টা কি এটা বুঝতে প্রায় 21 দিন। ঠিক আছে, আমি বুঝতামই না কিছু, আমার কাছে যখন হচ্ছে এগুলো দেখে কাজ করা শুরু করছে বা মানে দেখতাম এগুলা কাজ করতে, আমি কিচ্ছু পারতাম না, কিচ্ছু পারতাম না। আমার 1 মাস হয়ে গেছে আমি ট্যাগের ব্যবহার করতে পারি না, 1 মাস হয়ে গেছে, মানে 1 মাস ধরে আমি টিউটোরিয়াল নিয়ে বসে আছি, 1 মাস ধরে হচ্ছে আমি কাজ করতেছি প্রায় 21 দিন 25 দিনের মতো, বাট আমি সিএসএস কিভাবে লেখে আমি সেটা আনতে পারতেছি না, সিএসএস ফাইলে সিএসএস লিখলে সেগুলো শো করে না। ঠিক আছে, আমি এই যে এরকম যে বেসিক লেআউট আপনারা যে এখানে দেখে ফেললেন না, এটা আপনারা এখন বানাইতে পারবেন, এরকম একটা বানাইতে দিছিল আমাকে একজন, যে হ্যাঁ টাস্ক হিসেবে যে এই ভিডিওগুলো দেইখা এরকম একটা বানাইতে। বিশ্বাস করেন ভাই, এটা আমার মানে আমি 20-25 দিনও পারিনি তারা ওই আউটপুট দিতে, মানে যদি বলেন না তখন আমি সেই বিষয়তে আসি নাই, এটা হচ্ছে মানে আমি একা একা ইউটিউব থেকে দেখে। ঠিক আছে, তো তখন কিন্তু হচ্ছে মানে রিসোর্স ছিল না, তো তখন এই জিনিসগুলা হচ্ছে একটু কষ্ট করে শেখা লাগছে।
পরে তো হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ে জয়েন করছি। সেখানে আসার পর হচ্ছে আ ক্লাস-টাস দেখে আমার যে মেন্টর ছিল খুবই ভালোভাবে হচ্ছে উনি পড়াইছে। বুঝাইছে। ওদের থেকে করছি। ঠিক আছে? ওখান থেকে করার পর মেইনলি হচ্ছে যে আম মানে শেখাটা আসলে হইছে যে পরে অ্যাকচুয়ালি যখন ক্লায়েন্টের কাজ নিয়ে করা শুরু করলাম বা এই জিনিসগুলো নিয়ে আরো ইন ডেপথ এ হচ্ছে কাজ করা শুরু করলাম। তখন হচ্ছে এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এরপর হচ্ছে এই যে এখন মানে ওই হওয়ার পরেই হচ্ছে আমি মানে পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে না মানে এভাবে যে আমি যখন দেখছি মানুষ যেভাবে এক্সপ্লেইন করে আসলে এগুলো এক্সপ্লেইন এভাবে না করে একটু মানে জিনিসগুলো তো এত কঠিন না। তাহলে আমার কাছে কেন কঠিন লাগছিল? ঠিক আছে? পরবর্তীতে যখন বুঝে গেছি তখন হচ্ছে মানে এই জিনিসগুলো নিয়ে আ মানে যে আপনাদেরকে পড়াতে যেয়ে তখন হচ্ছে দেখলাম যে আমার তো অনেক সময় লাগছে। বাট আমি কেমনে এত সবার এত তাড়াতাড়ি এই জিনিসগুলো দিয়ে দিই। তার মানে মনে হয় সবার থেকে মেবি আমার মাথা একটু খারাপ ছিল। ঠিক আছে? সো মানে অবশ্যই আপনাদের থেকে হচ্ছে আমার মাথা খারাপ ছিল এজন্য আমার এতদিন লাগছে। আপনারা ১ ঘন্টায় বুঝে গেছেন সবকিছু। ওকে, আসেন। আমাদের মোটামুটি একটা শেষ হইছে। আমাদের আরো শিখতে হবে। ঠিক আছে? এটুকুই শেষ না। একটু কমপ্লেক্স গুলা আমি একটু গুগল থেকে নিয়ে আসি। HTML লেআউট আ লিখে হচ্ছে সার্চ করেন গুগলে। দেখবেন এখানে অনেক ধরনের HTML লেআউট হচ্ছে আপনাকে সাজেশনে দিবে। আমরা এখান থেকে কিছু লেআউট হচ্ছে দেখব। ওই লেআউট গুলো হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করব। কারণ সিম্পল লেআউট দেখলে তো হবে না। এটা যেটা ছিল সেটা একটা সিম্পল লেআউট ছিল। আমরা একটু কমপ্লেক্স লেআউটের দিকে আগাবো। ঠিক আছে? তো সবাই কিন্তু হচ্ছে আমার থেকে খুবই ভালো বোঝেন। হুম? সো আমি যদি হচ্ছে এত সময় পরে বুঝে যদি হচ্ছে আপনাদেরকে পড়াইতে পারি বা আমি যদি হচ্ছে আ কাজ করতে পারি, ফ্রিল্যান্সিং আসতে পারি বা এই দিকে হচ্ছে আমার ক্যারিয়ারটাকে আগাইতে পারি। সো আপনারা তো হচ্ছে খুব ভালো বুঝছেন, আপনারা কেন পারবেন না? পারা যাবে না? হুম? কনফিডেন্ট তো? সবাই কনফিডেন্ট থাকবেন। জাস্ট এটাই মনে রাখবেন যে ভাইয়ার থেকে আমরা হচ্ছে অনেক বেশি ব্রেইনি। তো ভাইয়া যদি হচ্ছে ১ মাসে যদি না যেটা শিখছে সেটা আমরা ১ ঘন্টায় বুঝাই ফেলতে পারি তাহলে আমরা কেন পারব না? ভাইয়ার থেকে ভালো পারবো। ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। ঠিক আছে চলেন। এখানে হচ্ছে অনেক লেআউট দেখতে পাচ্ছেন। HTML দিয়ে ব্লক করে ডিজাইন করে রাখছে। এখন আসেন এখান থেকে হচ্ছে আমরা কিছু সিলেক্ট করি এবং ওই সিলেকশন থেকে হচ্ছে আমরা কিছু করি। কোনটা করব বলেন তো? কোনটা করা যায়? এইটা নাকি এইটা নাকি এটা? যেটাই করেন, সমস্যা নেই বলেন। দেখতেছি। হ্যাঁ, একটা কঠিন দেখলে আপনাদের মানে হয়ে যাবে। কিছু লাগবে না। হুম, গুড। আচ্ছা, এটা দেখে কি মনে হইতেছে কঠিন? হেডার, ন্যাভ, ফুটার ৩ টা জিনিস হয়ে গেছে আমাদের অলরেডি। তাই না? এই মাঝখানের জিনিসটা হলো একটু কনফিউশন। তাই তো? ওকে। তাহলে আমরা একটা কাজ করি। ফুটার তো বানাইছি। ফুটারের আগে আমরা হচ্ছে মাঝখানের সেকশনটা বানাবো। হ্যাঁ? মানে ডিভটা। আ মাঝখানের সেকশনটা কি আছে দেখেন তো? লেফট সাইডে হচ্ছে মানে অ্যাকচুয়ালি যদি চিন্তা করেন এখানে কয়টা ডিপ হইতে পারে? বলেন তো? কোথায় ক্লকওয়াইজ আসলো? নো। হুম, গুড। কিছুটা আগাইছেন। সবাই বলতেছে টোটাল ৪ টা।
না। এবার দেখেন আমি বলি আপনারা মিলান। অনেকে ভাবছেন অনেকে ভাবেন নাই। যারা ভাবছেন তারা আমার সাথে মিলায় দেখেন তো আপনাদের সাথে হয় কিনা। আমার এখানে প্রথম চিন্তা করে দেখেন কি আছে, একটা লেফট সাইড একটা রাইট সাইড, দ্যাট মিন্স দুইটা ডিফ হয়ে গেল তাই না? লেফট সাইডের মধ্যে আবার টপ আর বটম হিসেবে আবার দুইটা, তাহলে কয়টা হলো? চারটা। এবং একটা প্যারেন্ট, কয়টা হলো? পাঁচটা। কারণ আপনাকে প্যারেন্ট দিয়ে কি করতে হবে, প্রথমে লেফট আর রাইট আলাদা করতে হবে, তারপর লেফটের ভিতরে দুইটা ডিপ বসাইতে হবে। তার মানে আগে হয়ে গেল তিনটা, পরে আবার লেফটের ভিতরে আরো বসতেছে দুইটা, তাহলে কয়টা হইলো? পাঁচটা হইলো। আরেকজন শুধু টেবিল টেবিল করতেছেন কেন? টেবিল দিয়ে এগুলা কেন করতে যাবেন? টেবিল দিয়ে কি ওয়েবসাইট বানায়? টেবিল দিয়ে টেবিল বানায়, আর টেবিল দিয়ে হচ্ছে ইমেল টেমপ্লেট বানায়। টেবিল লাগবে না আমাদের। টেবিল যে প্রথম দিন যা দেখছেন এইটুকুই যথেষ্ট, আর টেবিল দিয়ে ওয়েবসাইট বানায় না, ঠিক আছে? টেবিলের ডাটা রাখে, তো টেবিল দরকার নেই। বুঝতে পারছি সবাই? টেবিল টেবিল দিয়ে কি কি মানে ওয়েবসাইট বানাইছেন আপনারা? ও আচ্ছা, হ্যাঁ, টেবিল দিয়ে যা করছেন হয়ে গেছে। কি যেন আপুর নাম, আপু বুঝতে পারছেন? শ্রাবণী আপু, টেবিল তো টেবিল, টেবিল তো একটা জাস্ট ট্যাগ, আর আমরা তো বানাইতেছি ওয়েবসাইট, আমরা ওইটা দিয়ে কেন করতে যাব, তাই না? ওকে, আচ্ছা, কে যেন বলছে আরেকবার বুঝাইতে হবে। সো দেখেন প্রথমে কয়টা সাইড, কয়টা, একটা লেফট এবং একটা রাইট, দুইটা ডিভ হয়ে গেছে এদিকেই। আবার লেফটের ভিতরে কিন্তু দুইটা ডিভ আছে, একটা উপরে একটা নিচে, তার মানে কয়টা হইলো? আরো দুইটা, চারটা। কিন্তু লেফট আর রাইট কে ফ্লেক্স করার জন্য একটা প্যারেন্ট দরকার না? সেই প্যারেন্টটা মিলাই হলো কয়টা? পাঁচটা। ক্লিয়ার? একদম সহজ বিষয়। বুঝতে পারছি? ওকে, এবার আসেন আমরা আসি। সো এইটার নাম দিতে পারি আমরা হচ্ছে কি নাম দেব? ধরেন একটু চিন্তা করতে দেন। ধরেন এটার নাম দিচ্ছি হতেছে আমরা পোর্টফোলিও। পোর্টফোলিও নামে একটা প্যারেন্ট ডিভ নিলাম। সেইখানে লেফট সাইডে কিছু থাকবে, রাইট সাইডে কিছু থাকবে। তো আমি হতেছে লেফট পোর্টফোলিও বা লেফট ব্লক নামে হচ্ছে আমি একটা, বা লেফট সাইড যাই দেন না কেন, লেফট সাইড নামে একটা ডিভ নিলাম। এবং হচ্ছে আমি রাইট সাইড নামে একটা ডিভ নিলাম। অর্থাৎ দুইটা লাগবে, তাই তো? আগে দুইটার কাজটাই করেন। সো পোর্টফোলিওতে আসলাম, তারপর লেফট সাইড, তারপর রাইট সাইড। ওকে, সো এখন আমি চাইতেছি কি যে লেফট সাইড এবং রাইট সাইডটা কেমন হোক, এই যে একটু লম্বাটে এবং দুইটা 50-50%। তো সিএসএস এ আসেন, উইথ দিলাম 50%। তারপর তাদের দুইজনেরই হাইট হবে সমান। সো হাইট দিলাম হচ্ছে সাপোজ 400 পিক্সেল করে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এখান থেকে, সাপোজ এটা। হুম, একইভাবে এখানেও হচ্ছে আমি এটাকে বসাই, এখানে কালারটা দিচ্ছি এটা। এখন দুইটাকে পাশাপাশি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ডিসপ্লে ফ্লেক্স। সো আমরা যদি এখানে আসি দেখবো যে হ্যাঁ, গুড, দুইটা পাশাপাশি বসে গেছে। কিন্তু এই দুইটারে আবার ভাগ করতে হবে উপর নিচ দিয়া। তার মানে লেফট সাইডে কিন্তু হচ্ছে আরো দুইটা পার্ট আছে, তাই না? তো লেফট সাইডে এসে বলেন একটাতে হচ্ছে যে টপ, শুধু বলেন টপ, আর এটাকে বলেন হচ্ছে যে বটম। না, আমি দুইটা ডিপ নিলাম, ঠিক আছে? সো কন্টেন্ট দিলে দিতে পারেন, সমস্যা নাই। এখানে বললাম যে টপ, আর এখানে বললাম হতেছে যে H1 দিয়ে বটম। এখন এই যে টপ আর বটম, এই দুইটা কি হবে? ডিভের ভিতরে না? পাশাপাশি নেওয়ার কোনো দরকার আছে? তারা তো নিচে নিচে।
কিছু করতে হবে না, শুধু টপ আর বটমে জাস্ট কালার দিয়ে তাদেরকে হচ্ছে বসাই দেন। কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তাদের উইডথ না হয় সমান সমান আছে, কিন্তু তাদের হাইট তো ভাগ করতে হবে, কারণ তারা তো হচ্ছে দুই পাশ থেকে জায়গা নিবে। এখন কি করতে হবে, আমার এই টপ আর বটমের জন্য হাইটটাকে ভাগ করে দিতে হবে, যে টপ কতটুক পাবে আর হচ্ছে হাইট কতটুক পাবে। বিষয়টা হয়ে গেছে যে সম্পত্তি ভাগাভাগির মতো। এখন কারো যদি চাইল্ড থাকে, সে কি করবে, তার প্যারেন্টের যা আছে সেটা নিয়ে টানাটানি করবে, খুব স্বাভাবিক। যেমন এইখানে হয়ে গেছে কি, প্যারেন্টকে ওয়ার্ক, তার হচ্ছে 4 সন্তান, 4 সন্তানকে সমান করে তো সবকিছু দিতে হবে। সেই জন্য কিন্তু সবাইকে কিন্তু 25 করে কিন্তু আমরা দিয়ে আসছি, তাই না? এবং হাইটও সমান করা আছে সবার। আবার এইখানেও হচ্ছে ঠিক সেম, যেহেতু হচ্ছে তার 2 সন্তান, তার 2 সন্তানের মধ্যে পাশাপাশি থাকবে না, তারা নিচে নিচে থাকবে। এবার কি, তাদের উইথ সমান করে দিছে পিতা, বাট হচ্ছে হাইটটাকে তাদেরকে আলাদা করে দিতে হবে, সমান করে ভাগ করে দিতে হবে। সো আপনি এখানে এসে বলেন হাইট হচ্ছে 50%। 50% কেন? কারণ টপ হইতেছে আর বটম হচ্ছে আমার লেফট সাইডের চাইল্ড। দ্যাট মিনস তারা এখন হয়ে গেছে কি, তার সন্তান। এখন তার যদি থাকে 1 বিঘা, সে তার 50% পাচ্ছে, এবং এও হচ্ছে কি পাবে, 50% পাবে, মানে অর্ধেক। অর্ধেকটাকে আপনি ভাগ করলে 50% দিয়ে ভাগ করবেন, প্যারেন্টের সম্পত্তি ভাগ করার সময় আপনি 50% দিতেই পারবেন। এরপর আপনি এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। এখানে হচ্ছে আমি একটু বোঝানোর জন্য এই কালারটা দিচ্ছি, এবং এখানেও হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম। সো ওই আগের জিনিসগুলোই বলতেছি, শুধুমাত্র হচ্ছে একটু ডিফারেন্ট মোটিভে। সো টপ আর বটম হয়ে গেছে। সো কি হলো বিষয়টা, আপনি তখন হচ্ছে শুধুমাত্র তাদের মধ্যে আম, যেহেতু উপর নিচে তারা হচ্ছে জায়গা নিবে, সেজন্য হচ্ছে তাদেরকে আপনি হাইট দিয়ে ভাগ করে দিলেন, যে হাইটটা কে কতটুকু হাইটের নিয়ে জায়গা নিয়ে এসে থাকবে। ঠিক আছে, কালার গুলো একটু হোয়াইট করে দিলাম। এই যে এখন বোঝা যাচ্ছে, ক্লিয়ার? সো যখন হচ্ছে আপনার পাশাপাশি থাকবে, তখন তাদের উইথ ভাগ করতে হবে, আর যদি নিচে নিচে থাকে একই প্যারেন্টের মধ্যে, তাহলে তাকে হাইট ভাগ করতে হবে। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? কোনো কোশ্চেন? ওকে, গুড। এবার আসেন আমরা, এটা যেহেতু হয়ে গেছে, আমরা অন্য দিকে আগাই। এটার থেকে আরেকটু কঠিন কি আছে, চলেন তো দেখি। মেবি মনে হচ্ছে এটা, তাই না? হুম, এটা কি মোটামুটি এটা একটু কঠিন না? হেডার ফুটার ছাড়া মাঝখানে টুক দেখেন শুধু। আচ্ছা, এবার বলেন এখানে কয়টা ডিপ লাগবে? কয়টা ডিপ লাগবে বলেন, চিন্তা করেন। 7টা? সবাই একটু বলার চেষ্টা করেন। 8টা? সবাই বলতেছে 8টা, দেখি। 7টা, 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 8টা, 9টাও চলে গেছে, 11টাও চলে গেছে, বাবা। সবাই 7টা, বাহ। ওকে, এবার আসেন আমার সাথে মিলান। প্রথমে লেফট, মিডল আর রাইট, তিনটা। তিনটার মধ্যে হচ্ছে আবার আমার মাঝখানে লাগতেছে তিনটা, টপ, মিডল আর হচ্ছে বডি, মানে পোস্ট বডি 6টা, আর তাদের মেইন প্যারেন্ট একটা 7টা। অ্যাকচুয়ালি 7টাই লাগতেছে। ক্লিয়ার সবাই? তাই তো, মানে তো আপনারা সবাই খুব ভালো বুঝে গেছেন তো।
গুড। তাহলে করতে পারবেন? ভাষার হোমওয়ার্ক দিয়ে দিই? কি বলেন? হোমওয়ার্ক দিয়ে দিলে পারবেন? বাহ! সবাই খুব সাহসও পাচ্ছে যে হবে। পারবেন, পারবেন। সাহস করেন। সবাই বলতেছে পারবে। হুম, হুম, সেটা তো অবশ্যই। আচ্ছা, চলেন একটু দেখি। সো এখানে আমাদের প্রথমে একটা মেইন প্যারেন্ট লাগবে। তাকে আমরা ৩ টা দিক দিব। লেফট, সেন্টার আর হচ্ছে রাইট। তারপর সেন্টারকে হচ্ছে আমরা ২ টা ভাগ করব, ৩ টা ভাগ করব। একটা হচ্ছে টপ, মিডল, বটম। শেষ। একদম সহজ জিনিস। ধরেন এটার নিচেই আমরা আসতেছি। এখানে আমরা বলি যে আম নাম কি দিব? নাম দিতে যাই হচ্ছে মানে হারাই ফেলি সবকিছু। আমরা এখানে হচ্ছে বলি একটা ক্লাস নেম দিচ্ছি যেটা তো আমরা মিডল বানাইতেছি। কমপ্লেক্স তো আমরা এখানে হচ্ছে বলতেছি যে কমপ্লেক্স। কমপ্লেক্সের মধ্যে আমরা বলি যে লেফট পার্ট নাম দিলাম। তারপর হচ্ছে সেন্টার নাম দিব। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা রাইট পার্ট নাম দিব। দেখেন ক্লাস নেম উপরে কিন্তু যা দিয়েছেন সেগুলো যেন আবার রিপিটেড না হয়েছে। তাহলে কিন্তু আবার ইয়া হয়ে যাবে। আচ্ছা লেফটের মধ্যে কিছু নাই, সেন্টারের মধ্যে আছে কি? টপ মানে কি বলতে পারি? সো বলতে পারি যে টপ পার্ট। তারপর হচ্ছে বলবো যে হচ্ছে মিডল আন্ডারস্কোর পার্ট। তারপর বলবো হচ্ছে বটম পার্ট। একবারেই হচ্ছে আমি ক্লাস নেমগুলো কল করে দিই। PART। আর কিছু নাই তো, শেষ হয়ে গেছে। কমপ্লেক্স। একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে আপনি যদি হচ্ছে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, আপনি মানে এইটা বলার কোনো সুযোগ পাবেন না যে ভাই আমি কিছু শিখি নাই। ঠিক আছে? বা আমি ভাই পারি না। শুধুমাত্র হচ্ছে যদি লেগে থাকেন এবং হচ্ছে আমার সাথে যদি হচ্ছে কাজটা যদি আমার সাথে অ্যালাইন হয়ে করে যান, মানে শেখানো আপনার হয়ে যাবে, শেখা আপনার হয়ে যাবে এবং আপনি সেটাকে যে কোনো জায়গায় মানে আপনার সুযোগ খুঁজে যে জায়গাটাতে আপনি অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন ইজিলি। অনেক জায়গায় আমি দেখি যে হচ্ছে কাজ পারে না কিন্তু তারা কি হয় যেন অপরচুনিটি পেয়ে যায়, কিন্তু স্কিল ঠিকঠাক মতো না থাকার কারণে সেই অপরচুনিটি গুলা হাতছাড়া হয়। বাট আমার এখান থেকে মানে আমার সাথে থাকার পর বা আমার কাছ থেকে শেখার পর কেউ চেষ্টা করছে এবং কেউ পারে নাই এমন আমি খুবই কম দেখছি। হ্যাঁ, আমার স্টুডেন্টের মধ্যে সবাই যে কাজ পাইছে এটা তো আমি বলি নাই। সবাই পায় নাই তার কারণ হচ্ছে সবাই ক্লাসের সময় খুব অ্যাটেন্টিভ থাকলেও যখন তাদের মেইন পার্ট চলে আসে মানে শেখার সময় মানে কাজগুলো অ্যাপ্লাই করার সময়, সেই সময় এক একজনের পরীক্ষা, বাসায় সমস্যা, এইটা সেটা বা হচ্ছে ভাই আহ, মানে সময় দেই কম, এরকম বিভিন্ন ইস্যুতে তারা কাজ করে না। বুঝছেন? বাট চেষ্টা করছে বাট পারে নাই, এমন কারোর ক্ষেত্রে হয় নাই। বরঞ্চ সে চেষ্টা করছে এবং হয়েছে, কিন্তু সে করে নাই যে কারণে এটা আবার তার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এমনই হয়েছে বেশি। আচ্ছা, আমি একটু ইয়া করি, জিনিসগুলা হচ্ছে একটু ভাগ করি। কি করতে হবে? এটাকে আমরা দিতে পারি যে হতেছে 25 25 50। ঠিক আছে? লেফট পার্টকে দিব 25, রাইট পার্টকে দিব 25। ঠিক আছে? আর সেন্টারকে দিব হচ্ছে যে 50 উইথ, যেহেতু হচ্ছে তারা পাশাপাশি আছে। সো উইথ ভাগ করতে হবে প্যারেন্টের। সো আমরা তাকে বলতেছে যে উইথ দিলাম হতেছে 25%। তারপর আচ্ছা একটা কাজ করতে পারি না, সবার তো একটা প্যারেন্ট আছে। সেই প্যারেন্টে আমি একটা হাইট দিয়ে দিই, আমি তারপর হাইট গুলোকে ভাগ করে দিব। সো আমি হাইট দিলাম হচ্ছে সাপোজ 600 পিক্সেল। ওকে, এইবার আমি তাদের চাইল্ডের মধ্যে বলবো
হচ্ছে 100%, তাহলে কি হবে, তার প্যারেন্টের 100% হাইট পেয়ে যাবে। আমার এখানে বারবার 600 পিক্সেল লেখার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এটা, তারপর সেন্টার উইথ হবে কত, 50%, হাইট প্যারেন্টে যা দিয়ে আসছে সেটাই, এবার যা দিছি তাই 100%। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন দিলাম হচ্ছে এটা। টপ পার্ট লেফট পার্ট পরে আসি, রাইট পার্টে চলছি। রাইট পার্টে যে আগে হচ্ছে আমরা উইথ দিচ্ছি 25%, হাইট দিব কত 100%। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এখান থেকে, সাপোজ হচ্ছে এটা। এরপর এই যে তিনটা পার্টকে আমি মানে ডিজাইন করলাম, তাদেরকে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে হচ্ছে আমি মাঝে জায়গায় বসাই, মানে তাদেরকে হচ্ছে পাশাপাশি নিয়ে আসলাম। হয়ে গেছে, হয়ে গেছে। এবং সেন্টারকে শুধু ভাগ করে, সেন্টারকে হাইট ভাগ করতে আবার কিছু করতে হবে না। টপকে বলেন তার যে হাইট ছিল, মানে মিডলের যে হাইট, সেন্টারের যে হাইট, সেই হাইট অনুযায়ী সে হবে কত, জাস্ট লাইক ওই অনুযায়ী হতেছে। সাপোজ তাকে আমি 25% হাইট দিলাম, আমি তাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি তাকে বলতেছি যে মানে সেপারেট করে দিলাম আর কি, ধরেন এটা দিলাম। তারপর উইথ তো 100%, সো উইথ আর দিতে হবে না। এখানে আমরা বলবো সে হচ্ছে 50% হাইট পাবে মিডল পার্ট, এবং তার কালার হবে হচ্ছে, ধরেন এখান থেকে হচ্ছে আমি এই এই কালারটা দিলাম, এবং এটা কপি করি বটম পার্টে আসেন, এবং তার কালারটাকে জাস্ট একটু চেঞ্জ করে কি কালার দিতে পারি, ক্রিমসন, ধরেন এই কালারটা দিলাম, ঠিক আছে। এবার দেখেন হয়ে গেছে, তিনটা ডান। কন্টেন্ট দিলে কন্টেন্ট সহ শো করতো, বাস। ওকে, ক্লিয়ার। এবার আর কারো সমস্যা আছে? আপাতত এইটুকুই করবেন, তারপর হচ্ছে আবার অন্য কিছু। আচ্ছা, আমরা আরেকটু নিচের দিকে আসি, আরো কিছু কমপ্লেক্স লেআউট দেখি খুঁজে পাই কিনা। হুম, হুম, আমার তেমনটা চোখে পড়তেছে না। আমরা এখান থেকে অলে যাই, দেখি একই, ঘুরে ফিরে সবগুলো একই রকম, তাই না? খুব বেশি আহ মনে হয় না তেমন একটা কিছু, কারণ যা দেখছেন যেগুলা দেখিয়ে ফেলছি আমরা, তাই না? একটা ছিল, সেটা হচ্ছে আমার চোখে পড়তেছে না, ওইটা কোনটা, এটা? হুম, এটা, 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 এটাই তো লেফট। এটা কি করছে বলেন তো? এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে একটা ড্যাশবোর্ডের লেআউট, এটা ওয়েবসাইট না। যাই হোক, এটাও HTML দিয়ে করতে হয়, কি করবেন আপনারাই বলেন। প্রথমে যেটা করতে হবে আপনাকে হচ্ছে বডির ভিতরে প্রথমে দুইটা ডিভ নিতে হবে, মানে হ্যাঁ, বডির ভিতরে আপনি একটা মেইন সেকশন নিতে পারেন, বা বডিকেই হচ্ছে ধরতে পারেন। বডির ভিতরে একটা নেভিগেশন বা একটা সেকশন তো হবে ফর শিওর, একটা সেকশন ট্যাগ নেবেন। এটার ভিতরে আপনার লেফট বা নেভিগেশন নামে একটা ডিভ, হেডার মানে মেইন কন্টেন্ট নামে একটা ডিভ। মেইন কন্টেন্ট নেভিগেশনটা দিবেন ধরেন যে 15%, তারপর মেইনেরটাকে দিবেন বাকিটুকু, যা বাকি থাকে 80 বা 85। ওইটার ভিতরে মানে মেইনের ভিতরে হেডার হচ্ছে একটা ডিভ, তারপর এই তিনটা মিলায়া হচ্ছে একটা ডিভ। তার মানে এখানে চারটা ডিভ কল করবেন, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। লেফটেরটা তার মতো, আর রাইটেরটা হাইট ভাগ করে দিয়ে সমান, এবং তার নিচে আরেকটা ডিভ,
এটা তার মতো সে আলাদা, ফুল উইথ এবং তার একটা হাইট আছে। পারবেন? আপনার স্পেস স্পেস বাদ দেন, আমি স্পেস নিয়ে ক্লাস নেই নাই, তো সেটা আপনার মাথায় আনানোর দরকার নেই। আমি যতটুকুর মধ্যে আছে আপনি ওইটুকু দিয়ে হচ্ছে চিন্তা করেন, শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। অসম্ভব কিছু? বলেন তো, পারবেন? স্পেসিং দরকার হবে না। আচ্ছা, এইখানে কিন্তু আবার চাইলে একটা ডিপ ছিল, মানে স্টাইল ছিল, এটা আবার মাঝখানে দুইটা দিয়ে ভাগ করে। এটা আমি খুঁজতেছিলাম। আচ্ছা, এটা আমি করব। ওরা থাকুক। হুম, বলেন। বলেন। কোনটার কথা বলতেছেন? মানে আমি যেটা কোড করছি সেটা? মানে আপনি কি চাচ্ছেন আপনাকে এটা আমি করে দেই? হ্যাঁ, কিছুটা ডিফারেন্ট আছে। কিছু তো ডিফারেন্ট থাকবেই, স্বাভাবিক। আমি কি বলছি আপনি বোঝেন নাই? প্রথমেই আপনাকে দুইটা ডিভ নিতে হবে। একটা নেভিগেশন, সেটা ফিক্সড অলওয়েজ। ঠিক আছে? আর মেইন পার্ট একটা থাকবে, সেই মেইন পার্টের মধ্যে যত কাহিনী ইচ্ছা কাহিনী ঢুকবে। বুঝছেন? সো আপনার হেডার ফুল উইথ আমাদের ছিল, আমরা দিছি। এখানে নাই, এখানে দিব না। বিষয়টা হচ্ছে এটা। অসুবিধা নাই। আচ্ছা, আমি দাঁড়ান, আগেরটা আগেরটা বের করি, ওয়েট। এটা? আচ্ছা, আমি কি করছি দেখেন তো। দেখেন, ওয়েট, কথা আস্তে। এবার একটু দেখেন। আমি যেটা প্র্যাকটিস করছিলাম না প্রথমে আপনাদের এই পর্যন্ত, সেটার ভেতরেই আমি আরো দুইটা অ্যাড করেছি। এখানে একটা, এখানে একটা। সো যেই কারণে আপনার কাছে মনে হচ্ছে যে ভাই কেমন কেমন জানো, আপনি তো হেডার বানাইতেই পারবেন। ওটা তো হচ্ছে কিছু না, জাস্ট একটা ডিভ আর ব্যাকগ্রাউন্ড কালার। ফুটারও কিছু না, একটা ডিভ আর ব্যাকগ্রাউন্ড কালার। আমি শুধু ভেতরের কমপ্লেক্স পার্ট গুলো এটার ভিতরেই অ্যাড করে দিছি। হ্যাঁ, ওগুলো ডিলিট করে দিলে আপনি দেখবেন যে আবার এটা হয়ে গেছে। বুঝছেন? আমি কি করছি, একটার পর্যন্তই করছি। আপনারা এভাবে কইরেন না। আপনারা যেটা করবেন, প্রত্যেকটার জন্য আলাদা ফোল্ডার তৈরি করবেন, যে লেআউট ওয়ান, লেআউট টু, লেআউট থ্রি। আপনারা প্রত্যেকবার হেডার ফুটার করবেন। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। আপনারা নতুন করে করবেন, আলাদা আলাদা করবেন। আমি একটার মধ্যে ঢুকাই দিছি, কারণ মানে হেডার ফুটার প্রত্যেকবার আর কি করবো, ওগুলা আমি ধরে নিছি আপনারা পারবেন। যে কারণে হচ্ছে আমি এগুলোর ভেতরে ভেতরে আরো অ্যাড করে দিচ্ছি আর কি। বুঝছেন? সো হেডার ফুটার তো একবার দেখেছি, মানে এটা আজীবন আপনার আর মানে শিখতে হবে না, আপনি পাইরাই ফেলছেন। এবার যা পারবেন না তা দেখাচ্ছি। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন বলেন, এগুলোর ভেতরে যদি আরো থাকে, আরো ভাগ করা যাবে না? হুম? আচ্ছা, আরেকজন যেন, কে যেন বলছেন এই ইয়াটার কথা, এই যে ড্যাশবোর্ডের মতো যেটা আছে এটা। আসেন, এটা আপনাকে একটু দেখাই দিচ্ছি। এটা একটা ড্যাশবোর্ড। আমি এটার জন্য কি আলাদা আরেকটা ফাইল তৈরি করব, নাকি এখানেই করে ফেলবো? নিচের দিকে আমি নতুন ফাইল তৈরি করলাম না। আমি এগুলো ডিলিট করে দিলাম। ঠিক আছে?
শোনেন, একটার মধ্যে এখানে বেটার এর কিছু নাই, আপনারা আলাদা করবেন। সো আলাদা, আমি এখানে কি করলাম সেটা পরে, ঠিক আছে, আপনারা সবাই আলাদা করবেন। আচ্ছা, এখন আসেন, সবকিছু ক্লিয়ার করে ফেলছি, এখন নতুন করে হচ্ছে এটা করি। এটার মধ্যে কি দেখতে পাচ্ছেন, প্রথমে দুইটা ভাগ, একটা হচ্ছে নেভিগেশন পার্ট আর একটা হচ্ছে আমাদের মেইন, দুইটা বক্স। তো এইখানে আপনি হচ্ছে বলতে পারেন যে হচ্ছে, ধরেন আমি এখানে একটা ডিভ কল করলাম, যেখানে আমি বলি যে হচ্ছে সাপোজ ড্যাশবোর্ড, ঠিক আছে। এর দুইটা পার্ট, একটা হইতেছে আমি এখানে বলতেছি যে নেভিগেশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের কন্টেন্ট বা মেইন কন্টেন্ট যাই বলেন না কেন, একটা দিলাম। এইটুকু আর সিএসএস করেন, সহজ করে করেন। প্রথমে ড্যাশবোর্ড, তাকে ফ্লেক্স করতে হবে, কারণ নেভিগেশন আর কন্টেন্ট পাশাপাশি থাকবে। সো নেভিগেশন আর হচ্ছে কন্টেন্ট, ওকে। নেভিগেশনের উইথ দিচ্ছি সাপোজ ধরেন 20%, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, জাস্ট লাইক কত দিতে পারি, ধরেন হচ্ছে যে এই কালারটা দিলাম। এবার আসেন কন্টেন্ট, কন্টেন্টের উইথ দিব হচ্ছে কত, সাপোজ 80%, এবং তারও হচ্ছে একটা আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এখান থেকে, সাপোজ এটা। এখন দুইজনকে পাশাপাশি নিতে গেলে কি করতে হবে, ড্যাশবোর্ডে বলে ডিসপ্লে ফ্লেক্স। সো আমার কিন্তু হচ্ছে এই ব্লক ডিজাইন হয়ে গেল, কি হলো, সব চলে গেছে। ব্যাপার কি, সিএসএস লিংক করা নাই, আছে তো, ড্যাশবোর্ড, নেভিগেশন, কন্টেন্ট। ও আচ্ছা, হ্যাঁ, উইথ দিছি, সবই দিছি, বাট তাদের হাইট দিই নাই। সো হাইট দিতে হবে তো। সো আমরা ড্যাশবোর্ডের মধ্যে একটা হাইট দিব, বাট হাইটটা আজকে এইভাবে দিব না, দিব হচ্ছে মিনিমাম হাইট দিয়ে। মিনিমাম হাইট মিন্স যত বড় হবে সে বাড়তে থাকবে, আর হাইট দিলে সে ফিক্সড। এটা নিয়ে পরে বলবো। মিনিমাম হাইট দিলাম, সাপোজ হচ্ছে ধরেন আমার স্ক্রিন যতটুকু ঠিক ততটুকু, তার মানে 100, এবং ভিএইচ 100 ভিএইচ মিন্স যতটুকু আমার স্ক্রিনের হাইট ততটুকুই হচ্ছে আমার ড্যাশবোর্ডের হাইট হবে, ঠিক আছে। এবং তাদের হাইট গুলো হচ্ছে আমি বলবো 100%, মানে প্যারেন্টের 100% করে তারা হাইট পাবে। ওকে, ডান। দেন তো পাইছে, আছে না কেন, ব্যাপার কি, শুধু হাইট দিলে হবে, শুধু হাইট দিতে হবে মেবি, ইয়েস। এবার দেখেন, সো এটা হচ্ছে আমার নেভিগেশন পার্ট, আর এটা হচ্ছে কি আমার মেইন পার্ট। কালার দিয়ে দিলাম। মেইন পার্টের মধ্যে কি করতে হবে, মেইন পার্টের মধ্যে হচ্ছে প্রথমেই এই যে এখানে দেখেন, এগুলা থেকে কত কঠিন জিনিস হচ্ছে বানানো হলো, হেডার। সো হেডারটা জাস্ট একটা ব্লক। তো এইটার ভিতরে হচ্ছে আপনি একটা ডিপ কল করেন, সরি, এটার মধ্যে নাম দেন হেডার, এবং এখানে একটা h1 দেন, হেডার, ওকে। সো হেডারটাকে কল করেন, বলেন যে টেক্সট লাইন সেন্টার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন অ্যাকোয়া, একটা হাইটও দিতে পারেন, সমস্যা নাই, 100 পিক্সেল। দেখেন তো চলে আসছে হেডার, আর এবার ডান। তারপরের পার্ট কি, এই যে পুরো বক্সটা, আপনি এটা বলতে পারেন মেইন কন্টেন্ট এরিয়া। সেটা কার ভিতরেই, এই কন্টেন্টের ভিতরেই, কিন্তু বের হওয়া যাবে না, ঠিক আছে। সো এখানে আপনি বলেন যে মেইন কন্টেন্ট নামে একটা ডিভ দিলাম। এই মেইন কন্টেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কয়টা ডিভ, আপনি প্রথমটাকে যদি ধরেন সেটা হচ্ছে একটা, এবং এইটা হচ্ছে আরেকটা, দ্যাট মিন্স নিচে নিচে আছে দুইটা ডিভ। আমি প্রথমটা নিয়ে কাজ করি। সো এইটার মধ্যে হচ্ছে আমি বলি যে হচ্ছে যে মেইন কন্টেন্টের মধ্যে এটা আমরা বলি যে হচ্ছে কি কি নাম দিতে পারি, ফার্স্ট রো নাম দিই, প্রথম রো। প্রথম রো এর ভিতরে দুইটা ডিভ হবে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। সো আপনি বলেন যে হচ্ছে লেফট, কি দিব এবার, সাইড তো, আচ্ছা লেফট সাইড নাই, লেফট সাইড দিলাম, আর এটা হচ্ছে দিলাম রাইট সাইড, ঠিক আছে। সো লেফট সাইড আর হচ্ছে রাইট সাইড হচ্ছে আমাদের ডান, কিন্তু রাইট সাইডের মধ্যে কিন্তু হচ্ছে আবার একটা কাহিনী আছে, দুইটা আছে। সো আমি এখানে বলি যে রাইট আন্ডারস্কোর টপ, বুঝতে পারতেছি নাকি বুঝতেছি না, আর একটা বলতেছে যে রাইট বটম। সো কি হলো, মেইন কন্টেন্টের ভিতর আমি একটা ফার্স্ট রো বানাইলাম,
সেই রোটাকে প্রথমে আগে ডিজাইন করলাম। তো সেটার মধ্যে হচ্ছে লেফট সাইড একটা ছিল, রাইট সাইড ছিল, রাইট সাইডটাকে আবার টপ বটম দিয়ে ভাগ করে ফেলছি। সো মেইন কন্টেন্ট, তো মেইন কন্টেন্টটাকে হচ্ছে এখানে আসেন, এখানে আসার পর হচ্ছে ক্লাস নেমগুলা ধরি, ফার্স্ট রো, তারপর লেফট সাইড, তারপর রাইট সাইড, তারপর রাইট টপ, আর হচ্ছে রাইট বটম। একটা কাজ করি, এখানে হচ্ছে ফার্স্ট রো তো বানাই ফেলছি, আমরা হচ্ছে আরেকটা সেকেন্ড রো বানাই ফেলি, ঠিক আছে? সেকেন্ড রোটাকে হচ্ছে আমরা এখানে কল করে ফেলি। আচ্ছা, যদি হচ্ছে হাইটটাকে আমরা সরাসরি ভাগ করি, উপরটা যদি 20 দিই, এটাকে দিতে পারি হচ্ছে আমরা কত থাকে, কত আর 80, আমরা হচ্ছে 50 30 80 করে দিই, তাহলে এটা একটু বড় হইলো, এটা একটু ছোট হইলো, কারণ এই পার্টটা দরকার বেশি। তো আমরা হেডারের মধ্যে কত দিছিলাম, দিয়েছিলাম 100 পিক্সেল, 100 পিক্সেলের পরিবর্তে আমি এখানে দিই 20%। আর ফার্স্ট রো, যেটা ফার্স্ট রো কে হচ্ছে আমি এখানে উইথ দিব 50, সরি 50 না, প্রথমে হাইটটা ভাগ করি, প্রথমে হাইটটা ভাগ করি যে 50%, ঠিক আছে? এবং যেই সেকেন্ড রো আছে, সেকেন্ড রোটাকে হচ্ছে হাইট দিচ্ছি 30%। একটু বোঝার জন্য প্রথমে প্রিভিউটা নিয়ে আসেন, কালার দিই। সো কালার দিলাম হচ্ছে এখান থেকে সাপোজ ব্রাউন কালার, ফার্স্ট রো এর একটা কালার দিলাম, ফার্স্ট রো সেকেন্ড রো আলাদা করতেছি আর কি, সেখানে দিলাম এটা, আর এটা তো দেয়াই আছে। সো লেটস সি, ফার্স্ট রো, আচ্ছা পিক্সেলে দিতে হবে, যেহেতু হচ্ছে এখানে আমরা ভিএস দিছিলাম, তো এটা ভিএস না দিয়ে এখানে হচ্ছে আমরা ডিরেক্ট ধরেন যে 800 পিক্সেল দিলাম। এখন হচ্ছে আমরা পার্সেন্টেজ করে হচ্ছে তাকে ভাগ করলে পাবো, কারণ ভিএস দিলে সবসময় আসবে না। ওকে, আচ্ছা এই যে এখানে মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্টের কিন্তু হচ্ছে কোনো পার্সেন্ট কিন্তু আমরা দিই নাই, হেডার তো আমার বাহিরে একটু ইয়া হয়ে গেছে, যেমন যে হেডার আমার মেইন, আর মেইন কন্টেন্টের তো কোনো হাইট এখনো দেওয়া হয়নি, আমরা একটু ভুল করে এসেছি। ভুলটা হচ্ছে এভাবে যে হচ্ছে হেডারটা হচ্ছে 20%, মেইন কন্টেন্টটা দিব হচ্ছে আমরা 80%, ঠিক আছে? এখানে আমরা দিচ্ছি 80%, এই 80% কে ধরে হচ্ছে আমরা আবার ফার্স্ট রো এবং সেকেন্ড রোটাকে ভাগ করব, যেটা হচ্ছে মানে ভুল হয়ে গেছিল আমাদের। বিষয়টা হচ্ছে যে এখানে ওটা তো 20%, পুরোটা হচ্ছে 80%, এই 80% এর মধ্যে এই দুইটারে ভাগ করতে হবে। সো 50, আর হচ্ছে আমরা কত করতে পারি 60, এটা আমরা 60, আর এটা হচ্ছে আমরা 60 40, 60 দিব, এটা হচ্ছে 40% দিব হাইট, তাহলেই হবে। মেইন কন্টেন্টের হেডারে ভাই দিয়ে ফেলছি উপরে, দেখছেন এখানে এই যে হেডার, এটা তো আমাদের আগেই হয়ে গেছে, হেডার তো ডান, হেডারটাকে 20% ধরছি, আর রেড এরিয়াটাকে ধরছি আমি 80%, যেটার নাম দিছি আমরা মেইন কন্টেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছেন এবার? 80% কে এই যে ভাগ করতেছি, আসতেছি এই যে এখানে ফার্স্ট রো আর হচ্ছে সেকেন্ড রো কে, দুইটাকে দিব, বুঝতে পারছেন? সো একটাকে দিব হচ্ছে একটু বেশি 60, আরেকটাকে দিব একটু কম 40, তাহলে কত হইলো, আমার মেইন কন্টেন্টের যদি আমি ধরি 80, সেই হচ্ছে এখন আমার 100%, এবং সেই 100% এর 60 পাবে ফার্স্ট রো এবং 40 পাবে হচ্ছে সেকেন্ড রো। দেখেন তো দুইটা ব্রাউন কালার আর ওই কালার দুইটা পেয়ে গেছে পুরো 100%, পেয়ে গেছে। সো মানে কনফিউজড হবেন না, উপরেরটাকে আমি
10% বা 20% দিয়ে নিচেরটাকে হচ্ছে আমি 80% দিয়ে দিছি, কারণ নিচেরটা হচ্ছে আমার আলাদা একটা ব্লক। এখন আসেন লেফট সাইড রাইট সাইডকে ভাগ করি। লেফট সাইডের মধ্যে হচ্ছে আমি কি চাচ্ছি দেখেন, এখানে লেফট সাইডের মধ্যে আমি চাই যে তার হাইট তারা 100% পাবে, কিন্তু হ্যাঁ দুজনই 100% হাইট, বাট হচ্ছে একটা 70-30 করে বা 60-40 করে তাদের উইথ গুলা ভাগ করতে হবে। তো লেফট পাবে হচ্ছে 60%। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেন। কত কালার দেব, কালারে দিতে দিতে তো আর হয় না। হাইট হাইট 100%, ফার্স্ট রো এর হাইট 100% সে পেয়ে যাবে। এবং রাইট সাইড পাবে কত, রাইট সাইড পাবে হচ্ছে 40%। এবং তার কালারটা হচ্ছে আমি দিচ্ছি সাপোজ ব্ল্যাক না দিয়ে ব্ল্যাক এর মধ্যে হচ্ছে একটু গ্রে টাইপস, জাস্ট লাইক এরকম। দেখেন এইবার দেখতে পারবেন লেফট সাইডের মধ্যে উপরে হচ্ছে ক্রিমসন আর হচ্ছে এই কালারটা দুইটা পাশাপাশি চলে গেছে, ঠিক আছে। ক্রিমসন পাইছে আর এটা পাইছে। হ্যাঁ লেফট সাইড কিন্তু পাশাপাশি যায় নাই, কারণ হচ্ছে ফার্স্ট রোতে আপনাকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, কারণ ফ্লেক্স না করলে তো লেফট আর রাইট পাশাপাশি তো যাবে না। এবার গেছে, এতক্ষণ ছিল এটা বাট নিচে, এখন ফ্লেক্স করে দিছি পাশাপাশি চলে গেছে। ওকে, লেফট রাইট কি করতে হলো, ফ্লেক্স করা লাগবে। এখন এইটাকে আমরা ভাগ করতে হবে। সো ওইটাকে ভাগ করার জন্য আমরা হচ্ছে এখানে টপকে বলি হাইট হবে হইতেছে তার প্যারেন্টের 50%, ঠিক আছে। এবং ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এখানে দিলাম আমি হোয়াইট, খেয়াল রাখেন এখানেও দিচ্ছে হইতেছে তার হবে হাইট 50% এবং তার ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন হচ্ছে দিলাম পুরো সম্পূর্ণ ব্ল্যাক, তো হোয়াইট এন্ড ব্ল্যাক। দেখেন হোয়াইট এন্ড ব্ল্যাক হয়ে গেছে ভাগ। এখানে একটা ব্লক, এখানে দুইটা ব্লক, আর নিচেরটার মধ্যে যদি আপনি আরেকটা ব্লক দেন তো দিতে পারেন, বা দরকার নেই, হয়েই গেছে আমাদের। ক্লিয়ার, এবার বুঝতে পারছি। দেখেন ওই দিন হচ্ছে একটা ক্লায়েন্টের ড্যাশবোর্ড বানাইছিলাম। ড্যাশবোর্ডের নাম ছিল এমবি ড্যাশবোর্ড নাম ছিল। আপনাদের যেটা দিলাম সেটা তো হচ্ছে জাস্ট ডিজাইন করা। আর এই যে দেখেন এখানে একটা ড্যাশবোর্ড কিন্তু ক্লায়েন্টের জন্য ফুল রেডি, এইখান থেকে শুরু করে এখানে হেডার ফুটার, তারপরে যে বাটনগুলো সুইচ বাটন অ্যাড করে দেওয়া সবকিছু, এবং প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করা। এটা হচ্ছে ইনভয়েস পেজ ওই ড্যাশবোর্ডের, এটা হচ্ছে ক্লিনিক্যাল পেজ, ক্লিক করেন, এটা হচ্ছে এই হিসাব এখন এখানে করা যাবে না, তখন কাজের ক্ষেত্রে যা লাগছে লাগাইছি, ঠিক আছে। ওই হিসাব করে দিই না যে কয়টা লাগতেছে বা কয়টা, যখন যেটা নিয়ে কাজ করি তখন সেটা নিয়ে বসি এবং দেখি, হয়ে গেলে ওকে ডান, ঠিক আছে। ওই হিসেব করা যায় আমার কয়টা ডিপ লাগবে বা টোটাল কয়টা লাগছে এই হিসাব কে করতে যায়। আপনি যখন এইটুকু নিয়ে কাজ করতেছেন আপনি এইটুকু নিয়ে মানে ভাববেন, আপনি যখন এটা নিয়ে কাজ করতেছেন এইটুকু নিয়ে ভাববেন, টোটাল প্রজেক্টে কয়টা লেআউট হয়েছে এটা তো বলা সম্ভব না। বুঝতে বুঝতে পারছি। তো এইটা হচ্ছে একটা টোটাল ইয়া ছিল, ড্যাশবোর্ড ছিল। আরো একটা ড্যাশবোর্ড আমার করা, মানে ডিজাইন তো অনেক করি, সবগুলো কালেকশনে রাখা হয় না। ডিজিটাল ল্যাব ড্যাশবোর্ড, এটা হচ্ছে আরেকটা ড্যাশবোর্ড, এইটা হচ্ছিল অনেক কমপ্লেক্স, ঠিক আছে। এখানে যে ইমেজের উপর এই বক্স গুলা এইগুলা দেয়া, সো এবং এগুলো হচ্ছে এখানে যে স্লাইড অ্যাড করা, সো টু মাচ ইয়া ছিল। এবং এখানে হচ্ছে ফাইল আপলোড করার অপশন, তো প্রচুর পরিমাণে ফাংশনাল একটা ড্যাশবোর্ড ছিল এখানে এটা, ঠিক আছে। এবং এখান থেকে ভিউলে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবো, এখানে ক্লিক করলে কিছু একটা ওপেন হবে, মানে অপশন গুলো ছিল আর কি, যে ক্লিক করলে এখান থেকে কিছু একটা আসুক, ড্রপ ডাউন টাইপস, এবং এখানে ক্লিক করলে ছবিগুলো ওপেন হবে। এবং এখানে মনে হয় মুভেবলের একটা অপশন ছিল, এখন সেটা নাই। তারপরে এখানে ক্লিক করলে যে এখান থেকে অপশনগুলো বের হয়ে আসবে, অনেক কাজ করছে এটাতে। তারপরে স্ক্রিন পেজ ছিল,
যখন যাচ্ছে এই যে এগুলো কিন্তু ক্যারি করতেছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিছু হয়, হ্যাঁ একটা পপ আপ দেওয়া ছিল, ক্লোজ, ডিলিট, বুঝতে পারছেন? তারপরে অ্যাড স্ক্রিনে গেলে একটা পপ আপ আসে, সেখান থেকে হচ্ছে আপনি একটা স্ক্রিনের নাম, একটা কোড, প্লেলিস্ট সিলেক্ট করে এখান থেকে সাবমিট করলে তারপর হচ্ছে আরেকটা পেজে নিয়ে যায়। এটা নিচ্ছে না, নেয় নেই এখনো, এই যে আসছিল, কেটে ফেলছি। তারপর হচ্ছে অ্যাসেট নামে হচ্ছে একটা পেজ ছিল, যে এখানে প্রচুর কাজ এখানে এগুলাতে। তারপর এখানে যে ফিল্টারেশন ছিল, অনেক কাজ করতে হয়েছে, মাথা নষ্ট অবস্থা হয়ে গেছিল এটাতে। প্লে লিস্ট, এগুলো ছিল ড্যাশবোর্ড। হুম, অনেক কাজ ছিল, অনেক কাজ। এরকম ছিল যে এখানে হচ্ছে চেক বক্স থাকবে, এখানে প্রচুর লিস্ট থাকবে, এখানে শিডিউলের মধ্যে হচ্ছে একটা একটা হুম, হ্যাঁ এগুলো তো ক্লায়েন্টের কাজ। সো উইকডে মানে হচ্ছে মান্থলি বেসিসে হচ্ছে এগুলোর একটা শিডিউল ক্যালেন্ডার ছিল। তারপর ক্রিয়েট শিডিউলে ক্লিক করলে হচ্ছে এখান থেকে শিডিউল তৈরি করার পপ আপ ছিল, মানে হিউজ কাজ করা হচ্ছে এখানে। তারপরে এখানে এখানে আবার এই যে এখানে হচ্ছে একটা লগ ইন পেজ ছিল, প্রোফাইল সেটিংস পেজ, অনেক কিছু ছিল, অনেক, ঠিক আছে? একটা ইয়া ছিল, লগ ইন পেজও আছে, লগ ইন পেজটা মনে হয় এখানে লিঙ্ক আপ করা নাই, যে সাইন আউট, সাইন আউটে ক্লিক করলে আরেকটা পেজ ছিল এখানে, সাইন আউট পেজটা মনে হয় আমি লিঙ্ক আপ করিনি। এখানে সাইন আউট পেজ গুলো আবার লগ ইন রেজিস্ট্রেশন পেজ ছিল। ওকে, সো এখানের মধ্যে চিন্তা করে দেখেন এবার, এগুলো কিন্তু ডিভ হিসাব করা কি সম্ভব? হ্যাঁ, ডিভ আমরা হিসাব করি না, এখন হিসাব করতেছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, বাট ডিভ হিসাব কেউ করে না, না এটা ওয়ার্ডপ্রেসে করা না, ঠিক আছে? হ্যাঁ এটার ইউআই লাগছে, এটার মানে ডিজাইন যেগুলো আসে সেগুলোর ইউআই থাকে, এবং ইউআই থেকে হচ্ছে এগুলো করা লাগে, বুঝছেন? এটা ভালো সময় লাগছে, অনেকগুলো পেজ তো, এবং হচ্ছে এটার মানে যে যা দেখলেন এটার পর আরো অনেক কিছু ছিল, মানে এটা একটা সময় বিরক্ত হয়ে কাজটা শেষ করে নিয়ে ইচ্ছাকৃত ভাবে যতটুকু করছে ওটুকুই হচ্ছে তাকে সাবমিট করছে। কারণ তার প্রথমে ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল অল্প, বাট সে দিনকে দিন শুধু রিকোয়ারমেন্ট বাড়াইতেছে, যেটা হচ্ছে একদম মাত্রাতিরিক্ত হয়ে গেছিল। তারপর হচ্ছে মানে না পারতে তারপর হচ্ছে বলছে যে ভাই যতটুকু করছি এটুকুই নেন, আপনার সাথে আমার এতটুকুই কথা ছিল, সো আমি আর আগাচ্ছি না এই প্রজেক্টের সাথে, ঠিক আছে? তো তারপর হচ্ছে এটাতে আমি আর পরবর্তীতে কাজ করিনি, কারণ যে পরিমাণ বাজেট আমি এটার জন্য চার্জ করছিলাম, এটার প্রায় দ্বিগুণের মতো কাজ এটাতে করা লাগছে আমার, ঠিক আছে? ওকে, সব বাজেট টাজেট এগুলা পরে যখন আপনারা নিজেরাই করবেন তখন বলবো না, যখন কাজের জন্য যাবেন। এখন বলবো না, কারণ হচ্ছে মানে নর্মাল ভাবে যেটা হয় কি, যে আগে যদি হচ্ছে কোন কাজ করলে কত টাকা পাবো এই টাকার হিসাব যদি করা হয় তাহলে শেখার হিসাব হবে না, বুঝছেন? শিখেন, টাকা এমনি পকেটে আসবে। ওকে, আচ্ছা, আসেন, বলেন। হুম, 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 করতে পারেন কিন্তু হুম, অসুবিধা নাই, ডিজাইন হবে কিন্তু আমাদের মানে আমি আপনাদেরকে যেটা করছি সেটা হচ্ছে যে, যেমন এই ড্যাশবোর্ড গুলোতে দেখেন এই হেডার কিন্তু সব সময় সেম, তাই না? আমার চেঞ্জ হচ্ছে কি শুধু কন্টেন্ট পার্ট, তাই না? দেখেন ক্লিনিকে যদি যাই সবই ঠিক আছে, শুধু চেঞ্জ হচ্ছে কি কন্টেন্ট পার্ট। তারপর এখানে
শুধু কন্টেন্ট পার্ট চেঞ্জ হচ্ছে। ধরেন এটাতেই যাই, এটা ড্যাশবোর্ডের মধ্যে আছে, হেডারটার দিকে তাকান, সাইড বারের দিকে তাকান, সবই ঠিক আছে। এখানে আবার সাইড বারটা কিঞ্চিত পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা পেজের মধ্যে, মানে হেডারটা, বাট অ্যাকচুয়ালি কিন্তু মেইনলি আমার মেইন পরিবর্তনটা কোথায়? কন্টেন্টের মধ্যে। আপনি এটা ওটার সাথে কল্পনা করেন, আমাদের লেআউটের সাথে। এটা হচ্ছে নেভিগেশন, এটা হচ্ছে হেডার, আর এটা হচ্ছে কি মেইন কন্টেন্ট। তো মেইন কন্টেন্টে কিন্তু মেইনলি আমরা কাজটা করি এবং হেডার কিন্তু ফিক্স থাকে। তো যে কারণে হচ্ছে মানে আমি কিন্তু ওই জিনিসটাই আপনাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করছি, যে হচ্ছে হেডার অলওয়েজ ফিক্স থাকবে আর আমার কন্টেন্ট পার্ট তো চেঞ্জ হয়, সো কন্টেন্ট নিয়ে আমি আলাদা করি। এই জন্য হচ্ছে আপনাদেরকে এখানে হেডটাকে আমি আলাদা করেই রাখছি। ঠিক আছে, মানে আমি যেই লেভেলে কাজ করি থিঙ্কিংটা ছিল ওই লেভেল থেকে, যে আমার হেডার সবসময় ফিক্সড আর কন্টেন্ট পার্ট চেঞ্জ হয়। ড্যাশবোর্ড মানে কন্টেন্ট চেঞ্জ হবে, শুধু কন্টেন্ট গুলা, সো কন্টেন্ট ডিপটাকে জন্য আলাদা করে রাখছি। বুঝছেন? না ভাই, এগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা না। হ্যাঁ বলেন। একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলা পেজ থাকবে সবগুলা পেজের লিংক ওখানে থাকবে, নাম থাকবে, ক্লিক করবেন ওই পেজে যাবেন, দ্যাটস ইট। কোনো মানে ফিক্সড এমন কিছু নাই যে এইগুলো রাখতেই হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে চেঞ্জেবল রিকোয়ারমেন্টস অনুযায়ী। এখানে লেখা আছে ডিফল্ট ইনভয়েস এগুলা, আবার এখানে লেখা আছে ড্যাশবোর্ড স্ক্রিন প্লেলিস্ট এগুলা। সো এগুলা কি ফিক্সড নাকি? এগুলো ফিক্সড না, এগুলো বুঝানোর কিছু নেই। যখন আপনার যতগুলা পেজ, সবগুলা পেজ আপনাকে ভিজিট করতে হবে, তার মানে সবগুলা পেজের একটা মেনু থাকতে হবে, সেই মেনুটা আপনি নেভিগেশনে রাখবেন। ঠিক আছে, এই আর কি। ক্লিয়ার? মানে কোনো কোশ্চেন আছে আপনাদের আর? সবার অ্যাসাইনমেন্ট থাকবে, আমি যে তিনটা লেআউট করে দিচ্ছি সেই তিনটার পরে আপনারা হচ্ছে খুঁজে আরো তিনটা লেআউট এক্সট্রা করে নিয়ে আসবেন, এবং লেআউটের অ্যাসাইনমেন্ট সবাই মাস্ট সাবমিট করবেন। এখানে ক্লাসে জয়েন করছেন প্রায়, আমি ছাড়া যদি বলি, প্রায় 50 জনের মতো। আমি যেন ওই একটা পোস্টের এগেনস্টে 50টা কমেন্টই যেন পাই। ওকে? না, আমি সিলেক্ট করে দিব না। আমি যেভাবে ডাউনলোড করে নিচ্ছি এগুলো সব স্ক্রিন রেকর্ডে আছে, আপনিও ঠিক সেম ভাবে একটু খুঁজে সেম ভাবে দেখে সার্চ করে তারপরে নেবেন। ঠিক আছে? জি, টোটাল 6টা। এখন আপনাদের কাছে মনে হতে পারেন যে ভাই যেগুলা করে ওগুলা রিসোর্স দেয় না। আমি কখনো আমি আমার মেন্টরিং লাইফে কখনো কোড শেয়ার করি নাই, এবং এটা আমি কখনো করবো না। প্লাস কিছু জিনিস সব আমি মুখের সামনে আগায় দিব না। না 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 না, বলছি ছবিগুলোর কথাই বলছি, আমি বললাম আর কি। মানে আমি আপনাকে বলতেছি যে আমি কোড কখনো দিই না, সে যত চাই হোক। তারপর রিসোর্সের মধ্যে যে রিসোর্স গুলো আপনি পাবেন না সেই রিসোর্স গুলো আমি আপনাকে দেব। কিছু রিসোর্স আমি যেভাবে সার্চ করে আপনাকে দেখাইছি, আপনিও ঠিক সেম ভাবে সার্চ করে জিনিসগুলো আপনিও দেখবেন। কারণ আপনি যদি কখনো মানে আমি তো আপনাকে আর মানে আগে থেকে রেডিমেড জিনিসগুলো দেখাইনি, আপনাকে আমি সার্চ করে দেখাই, তো আপনাকেও হচ্ছে সেই জিনিসটা সার্চ করা শিখতে হবে। ঠিক আছে, সো আমি ওই জিনিসগুলো রেডি করে দিব না। বুঝতে পারছেন? সো আমি যেখানে যা দেখাইলাম না, এই যে দেখেন এখানে গুগলে গেছি, কোন কোন লেআউটে সিলেক্ট করছে আপনি গুগলে যান, ওই জিনিসগুলো দেখেন, সার্চ করেন, নিজের ক্যাপাবিলিটি বাড়ান। বুঝতে পারছি? যেমন ক্লাস রেকর্ড আমার দিতে হবে, তারপর যখন আমরা ডিজাইন করব কোন একটা পিএসডি ফাইল বা ফিগমা ফাইল, ওইগুলো আমি প্রোভাইড করব, কারণ ওগুলো আপনি কোথায় খুঁজবেন, ওইগুলো আমার দেওয়ার দরকার আছে। ঠিক আছে, বাট যে জিনিসগুলো আমি সার্চ করে নিয়ে আসবো ওইগুলো আপনিও সার্চ করে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? So, এতে করে হচ্ছে আপনার সার্চিং ক্যাপাবিলিটি বাড়বে। লাগুক টাইম লাগুক, আমি তো চাই আপনাদের টাইম লাগুক। এমনও যদি হয় যে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট করতে যে আপনাদের 3 দিন না ঘুমান, আমার তাতে কিছু আসে যায় না। ঘুমাবেন না, এটাই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। আপনাকে না ঘুমায় করতে হবে বিধায় তো আপনাকে দিচ্ছি।
এবং আপনি সেটা করে নিবেন বলেই তো আপনাকে দিচ্ছি। বুঝছেন? বুঝতে পারছেন শাহরিয়ার ভাই? আমি আপনাকে টাইম সেভিং এর জন্য কিছু দিব না। আমি আপনাকে খাটাবোই হচ্ছে আপনার টাইম যেন আপনি খরচ করেন। বুঝতে পারছেন? সো আমি বুঝাবো সুন্দর করে, ভালো করে সবকিছু দিয়ে যদি আপনাকে আমি রিসোর্সও প্রোভাইড করে দিই, তাহলে আপনি কি করবেন? আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে আমি আপনাকে খাটাবো, আপনি খাটবেন। ওকে? সাবমিশনের বিষয়টা আপনি কি আজকে ১ম ক্লাস করতেছেন ভাই? হুম। না, এটা হচ্ছে হ্যাঁ, একটা পোস্টই দিবেন এবং আজকে কি ইরফান সাদিক ভাই আছে? নাই। উনারে দিয়ে হবে না। আচ্ছা, কে যেন আজকে আমাকে একটু মেসেজ করছিলেন? নামটা মনে নেই। আচ্ছা, আদনান দীপু ভাই, আচ্ছা। হুম। আপনি তাহলে দায়িত্বটা নেন। প্রতিটা ক্লাসে পরে আপনি হচ্ছে ওইখানে অ্যাসাইনমেন্ট সাবমিশনের পোস্টটা হচ্ছে করে দিবেন। ঠিক আছে? ওকে। তাহলে আপনি হচ্ছে একটা পোস্ট করে দেন এবং সবাই হচ্ছে ওই পোস্টের এগেইনস্ট এ হচ্ছে সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। ওকে? এবং ইন্ডিভিজুয়াল ভাবে এবং এই ৬ টা লেআউট ৬ টা ফাইলে থাকবে। ৬ টা ফাইল থেকে স্ক্রিনশট নিবেন। ৬ টা ফাইলে একসাথে সাবমিট করা গেলে একসাথে করবেন, নয়তোবা আলাদা, আলাদা। হুম, চেষ্টা করব আপু দেওয়ার জন্য। কারণ মহ না হলে আজকে না হলে কালকে দিতে হবে। কারণ হচ্ছে আমি সেই ৭ঃ০০ বাজে বসছি চেয়ারে, এখন পর্যন্ত উঠতে পারি নাই। তো উঠলে আবার এসে যে ব্যাক করে বসবো আমার হয়তোবা সেই এনার্জি এখন আর থাকবে না। ঠিক আছে? তো আজকে না পাইলে ইনশাআল্লাহ কালকে দেওয়ার চেষ্টা করব। মানে কালকে পেয়ে যাবেন ফর সিউর। ঠিক আছে? সো একটুখানি আমার এই জিনিসটা আপনাদের একটু কম্প্রোমাইজ করতে হবে আমার জন্য। ঠিক আছে? অনেকে এটা বলতে পারেন যে, "ভাই রাতে, রাতে দিয়ে দিলে আমরা ওইদিন থেকে কাজটা শুরু করতে পারতাম।" হ্যাঁ, পারতেন। সেটা আমি আ পারলে দিয়ে দিতাম। ঠিক আছে? কারণ এখন এটা ভিডিওটা আপলোড করতে গেলে আমার আরো ২-২.৫ ঘন্টা সময় লাগবে। ১ ঘন্টা তো মিনিমাম লাগবে। ঠিক আছে? তো মানে উম এই এতক্ষণ সময় আবার বসে থাকাটা সম্ভব হবে না। শুধু যেভাবে আমি করছি সেভাবে এক্সট্রা এখন কিচ্ছু করার দরকার নেই। অনেকে ভাবতে পারেন যে এক্সট্রা কেন করব না? এক্সট্রা করার জন্য যখন আমি আপনাদেরকে কাজ দিব, তখন সেগুলো আপনারা দম ছাড়তে পারবেন না কাজ করে। যখন আপনারা সেই জিনিসটার জন্য তৈরি হবেন, তখন আমি আপনাদেরকে এক্সট্রা কাজ করাবো। তার আগে শুধুমাত্র আমার কাজগুলাই এখন আপাতত করেন। ঠিক আছে? এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই। ওখানে একটা মানে কোনো কিছু কনটেন্ট এড করার দরকার নেই। আমি যা করছি আপনি ঠিক তাই করেন। যখন সময় হবে তখন আমি আপনাদেরকে দিয়ে দিব। তখন দেখব যে মানে আপনার ১০ জন ছিলেন, মানে ২০ জন কে দিছি, সেখান থেকে করছেন মাত্র ৩ জন। তখন এক্সট্রা করার পাওয়ার মানে দেখব কয়জন করেন। ঠিক আছে? তো সময় আছে। সবকিছুই আমরা হচ্ছে টাইমলি করব। হুম, বলেন। আচ্ছা, এইটার একটা সলিউশন হচ্ছে আমি মানে আমার এটার জন্য GitHub এর ভিডিও দেখাইতে হবে। তো GitHub এর ভিডিও ওরকম ভাবে নাই। আছে একটা YouTube এ আমার, বাট সেটা অনেক পুরনো। ওটার সাথে এখন বর্তমানে কিছুটা চেঞ্জ আসছে। ওইটা হলে আবার আপনাদের সুবিধা হইতো। উম
আচ্ছা, একসাথে কি অনেকগুলো ছবি মার্ক করে সিলেক্ট করা যায় না ফেসবুকের কমেন্টে? হুম? না, একটা একটা করে দিতে হয়, তাই না? তো অনেকগুলো কমেন্ট হয়ে যাবে। হুম, বুঝতে পারছি। হুম, দেন, আপনি পারলে আপনি দিয়ে দেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো করেন, ওইখানে অ্যাসাইনমেন্টটা দিয়েন। তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কিছু কাজ করব। নেক্সট ক্লাসে খুব সুন্দর একটা জিনিস দেখতে পারবেন, একটা ফুল প্রিভিউ। ঠিক আছে? আবারও বলে কই দিব। হুম, গিটহাবে ভিডিও ভিডিও আপলোডের আমারই একটা ভিডিও আছে। ঠিক আছে? আমার চ্যানেলে যাবেন, ওখানে গেলে গিটহাবের একটা ভিডিও আছে। আপনারা সেই ভিডিওটা দেখেন, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ পাবেন সেইখানে। সেটা হচ্ছে যে আপনাকে সেটিংস থেকে যখন হচ্ছে আমরা ইয়াতে যাব, তখন হচ্ছে আপনি পেজেস নামে একটা অপশন পাবেন। এখন বর্তমানে একদম লেফটে পেজেসে গেলে তখন হচ্ছে আপনি মেইন ব্রাঞ্চ সিলেক্ট করলে, একটা সেভ করলে, তারপর রিলোড হওয়ার পর প্রায় ৩, ৪, ৫ মিনিট পর রিলোড করলে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটাই হচ্ছে লিঙ্ক। আচ্ছা, ধরেন আমি এখানে দেখাই দিচ্ছি, ভিডিওতে এটা দেখে রাখেন সবাই, ওয়েট। হুম, ৬টা লিঙ্ক একসাথে টেক্সটের মধ্যে নিয়ে তারপর দিয়ে দিবেন। চলেন গিটহাবে কি করতে হয় দেখি। তো আপনারা যেটা করবেন, সবাই গিটহাবে যাবেন এবং github.com এখানে যে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। ১০ মিনিট লাগবে, আমি ১০ মিনিটে দেখাই দিচ্ছি। অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর লগ ইন করবেন। এই যে আমি এখানে যা করতেছি লগ ইন করার পর। আর আপনারা লগ ইন করতে যাই যদি কোনো ইস্যু ফেস করেন, এটা একটু গ্রুপে জানাবেন। যারা হবে না তারা একটু হেল্প করবেন। লগ ইন করার কোনো বিষয় না, সাইন আপ করবেন। আপনার মেইলে নোটিফিকেশন যাবে, একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্ক থেকে ভেরিফাই করে আপনি হচ্ছে গিটহাব অ্যাকাউন্টে চলে আসবেন। তারপর গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করলে এরকম হয়ে যায়, এরকম দেখায়। আপনার যেটা কাজ হবে, গিটহাব অ্যাকাউন্টে আসার পর এখানে প্লাস সাইনে ক্লিক করে নিউ রিপোজিটরিতে ক্লিক করবেন। নিউ রিপোজিটরিতে আসার পর আপনি হচ্ছে ধরেন যে ফোল্ডারটা আপলোড করতে চাচ্ছেন, যে প্রজেক্টের নাম দেন। ধরেন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ড্যাশবোর্ড লেআউট বানাইছি এখন, তাই না? তো আমি বলতেছি ড্যাশবোর্ড, আপনারা হয়তো বা বলতে পারেন লেআউট 1, লেআউট 2। ঠিক আছে? সো ড্যাশবোর্ড লেআউট বললেন। সো ড্যাশবোর্ড লেআউট দিয়ে আপনি নামটা দিলেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অ্যাভেলেবেল বলবে। তারপর পাবলিক হবে, অ্যাড এ রিডমি ফাইল, এই ফাইলটাতে চেক করে দিবেন। চেক করার পর ক্রিয়েট রিপোজিটরি। জাস্ট সিম্পল ভাবে এই প্রসেসটা ভিডিওটা দেখে ফলো করবেন। এরকম একটা ভিডিও আমার ইউটিউবে আছে, ওইটাও দেখতে পারেন। সো এখানে আসবেন, এখানে আসার পর মানে ওখান থেকে কমেন্ট চেঞ্জেস করে দিলে এখানে চলে আসে। তারপর অ্যাড ফাইলে যায় আপনি যাবেন আপলোডস, আপলোডসে ক্লিক করার পর দেখবেন আপনাকে ফাইল ড্র্যাগ করার অপশন দিচ্ছে। আপনি যেটা করবেন কি, এই যে লেআউটের ভিতরে মানে প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে যাবেন। যেমন আপনি প্রথম লেআউটটা আপলোড করতে চাচ্ছেন, তাহলে প্রথম লেআউটের ভিতরে যাবেন, ওর ভেতরকার সিএসএস ফাইলগুলা বা যতগুলা ফাইল থাকবে, ঠিক আছে, সবগুলা ফাইল একসাথে ধরে দিবেন। মানে মেইন ফোল্ডারটা আপলোড করবেন না, ভেতরে আলাদা আলাদা ফাইল ফোল্ডার গুলো দিবেন। ঠিক আছে? সো আমার এখানে আলাদা আলাদা দুইটা ফাইল ছিল, সেই দুইটা মেইন ফোল্ডার কিন্তু না, বারবার বলতেছি। তারপর এখানে আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে কমেন্ট চেঞ্জেস করে দিবেন। কমেন্ট চেঞ্জ হওয়ার পর ফাইলগুলো একটু প্রসেস হবে, অ্যান্ড দেন ডান, শেষ। এরপর সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর দেখবেন যে এখানে গিটহাব পেজেস নামে একটা অপশন আছে, এই যে পেজেস, পেজেসে ক্লিক করেন। এখানে গেলে ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চ দরকার নাই, এই নান অপশনটাতে ক্লিক করে এখান থেকে আপনি মেইন ব্রাঞ্চে ক্লিক করে সেভ করে দেন, শেষ। আমাদের কাজ শেষ। আপনি প্রত্যেকবার এই গিটহাবের মধ্যে একটা ফোল্ডার তৈরি করবেন, ঠিক সেম ভাবে ফাইলগুলো আপলোড করবেন, তারপর সেটিংস এসে পেজেসে যাবেন, তারপরে এখান থেকে নাম থেকে মেইনটাকে সিলেক্ট করে সেভ করে দিবেন, কাজ হয়ে গেছে। এরপর আপনি কিছুক্ষণ পর এখানে একটা রিলোড দিলে দেখবেন যে আপনাকে এখানে একটা লিঙ্ক প্রোভাইড করবে, কিছুক্ষণ সময় নেবে, ৫ মিনিট। ঠিক আছে? একটু দিতে থাকেন, দেখবেন চলে আসবে। যতক্ষণ না লিঙ্ক দিচ্ছে ততক্ষণ এখানে মানে দেন, ৪-৫ মিনিট পরের মধ্যে হয়ে যাবে। প্রজেক্ট কতটুকু ভারী তার উপর ডিপেন্ড করবে আসলে লিঙ্কটা দিতে, কারণ ওর কাছে হচ্ছে
ডিপ্লয়মেন্টের কোড যাবে আসবে তারপরে যে হচ্ছে এটা হবে। ওকে, সো এখানে বের করা যাবে, সমস্যা নেই। এই যে চলে আসছে লিঙ্ক, দেখছেন? এটাই হচ্ছে আপনার লিঙ্ক, এই লিঙ্কটাই হচ্ছে আপনি সাবমিট করতে পারেন। দেখছেন এবার এটা আমার লিঙ্কে চলে আসছে। আপনারা যেটা করবেন, প্রত্যেকটা লেআউট এরকম সেপারেটলি আলাদা আলাদা রিপোজিটরিতে আপলোড করবেন এবং লিঙ্ক জেনারেট করবেন। এই লিঙ্কগুলোকে হচ্ছে গিটহাবের ওই পোস্টের কমেন্টে একসাথে করে একটা কমেন্টে দিয়ে দিবেন। হয়ে গেছে? ক্লিয়ার সবাই? সো একটা কমেন্টে সবগুলা লিঙ্ক, এবং লিঙ্কগুলো জেনারেট হবে এইভাবে। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট বৃহস্পতিবারে। ততদিন পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য আহ, দোয়া থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।